السلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته أجمعين. أما بعد، মার্কাজুল উলুম উত্তরা ঢাকার কল্যাণে আয়োজিত দারুল ইফতায় অধ্যয়নরত হযরত উলামায়ে কেরাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনলাইনে যুক্ত দিনের ধারক বাহক হযরত উলামায়ে কেরাম আজকে আমাদের নির্ধারিত দর্সের সর্বশেষ আলোচনা الباب الثالث طرق استنباط الأحكام وقواعده। চারটি অধ্যায়ের মধ্যে আমরা বিগত সপ্তাহ পর্যন্ত দুটি অধ্যায় নিয়ে আলোচনা শেষ করেছি। আজকে আমরা আলবাব সালিস এবং আলবাব রাবে এই দুইটা অধ্যায়ে টাচ করব। আর এগুলো অবশ্যই আমাদের পূর্ব থেকেই আমাদের মোতালায় আসে। একটু বিস্তারিত বিশ্লেষণ ধর্মী আলোচনা শুধু এই কিতাবে করা হয়েছে। আমরা যারা উসুলুস শাসি এবং নুরুল আনওয়ার যারা পড়েছি, স্বামী যারা পড়েছি, এইসব আলোচনা অবশ্যই আমাদের মোতালায় গত হয়েছে। তুরুক ইসতিনবাত আল আহকাম ওয়া কাওয়াইদ, পবিত্র কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াসের মাধ্যমে কিভাবে ইসলামী শরিয়ার বিধিবিধান নীতিমালা উদ্ভাবন করা হয় তার পথ ও পন্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে এই তৃতীয় অধ্যায়ে। তামহিদ, ভূমিকা। تكلمنا في الباب الأول عن الحكم وما يتعلق به। আমরা প্রথম অধ্যায়ে শরীয়তের হুকুম এবং তার হুকুম সম্পর্কিত অনেক বিষয় আশয় নিয়ে কথা বলেছি। ওয়াফিল বাবে সানি আন আদিল্লাতিল আহকাম, দ্বিতীয় অধ্যায়ে কিতাবুল্লাহ, সুন্নতে রাসূল, ইজমায়ে উম্মত, কিয়াস সহ ইস্তেহসান, ইস্তেসহাব, শরউ মান ক্বাবলিনা ওয়া মান ক্বাবলানা এই জাতীয় বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে। ونريد في هذا الباب أن نتكلم عن طرق استنباط الأحكام من مصادرها। তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনার প্রয়াস পাব ইসলামী শরিয়ার বিধিবিধান আবিষ্কারের পথ ও পন্থা নিয়ে, তার উৎস থেকে। والقواعد التي يسترشد بها المجتهد، আর ওইসব নীতিমালা নিয়ে আমরা আলোকপাত করব যেগুলোর মাধ্যমে একজন ফকিহ, গবেষক, মুজতাহিদ তিনি ইস্তেমবাতের পথ খুঁজে পান, যে নীতিমালার মাধ্যমে একজন মুজতাহিদ আলেম পবিত্র কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের মাধ্যমে শরীয়তের বিধিবিধান আবিষ্কার করবার পথ নির্দেশ পেয়ে থাকেন। وهو بسبيل استنباطها والتعرف عليها من هذه المصادر। আর এই পথ নির্দেশনা উনি
পেয়ে থাকবেন শরীয়তের এইসব উৎসমূল থেকেই। وأول هذه المصادر التشريعية هي نصوص الكتاب والسنة। শরীয়তের প্রথম উৎসমূল হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিসের ইবারত মতন। فهي مرجع كل استنباط وسند كل دليل। কোরআন এবং হাদিসের ইবারত মতন প্রত্যেকটা ইস্তেমবাতের উৎসমূল এবং প্রত্যেকটা দলিলের মূল ভিত্তি। وحيث أن هذه النصوص وردت بلغة العرب، আর যেহেতু শরীয়তের এই নুসুসগুলো আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, আমাদের কাছে এসে পৌঁছেছে, فلا بد من معرفة القواعد اللغوية الخاصة بتفسير النصوص। তো শরীয়তের এই নুসুসগুলো আরবি ভাষায় হওয়ার কারণে প্রত্যেক মুস্তাহিদের জন্য প্রাথমিক পর্যায়ে জরুরি বিষয় হলো আরবি ভাষার ব্যাকরণ সম্পর্কে, তার আবিধানিক মূলনীতি সম্পর্কে জ্ঞাত হওয়া। فلا بد من معرفة القواعد اللغوية الخاصة بتفسير النصوص। কোরআন সুন্নাহর এই নুসুসগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হলে মুস্তাহিদ আলিমের জন্য প্রথমে জরুরি আরবি ভাষা জ্ঞান, আরবি ভাষার ব্যাকরণ, তার মৌলিক নীতিমালা জানা। وقد اعتنى الأصوليون ببيان هذه القواعد بعد استقرائهم أساليب اللغة العربية। উলামায়ে উসুলিয়িন এ ব্যাপারে গুরুত্ব দিয়েছেন যে আরবি ভাষার মৌলিক নীতিমালাগুলো ততব্য তালাশ করে আরবি ভাষার শিল্পায়নে উপস্থাপন করা। أساليب اللغة العربية واستعمالات الألفاظ في معانيها ودلالات الألفاظ على المعاني। আব্দুল্লাহ রে উসুলিয়ুন ببيان হ্যাঁ هذه القواعد। বিয়ার লয়ে যায় উসুলি সিফাতে উলামায়ে প্রার্থনা কেরাম এইসব নীতিমালা উপস্থাপন করতে তারা যত্নশীল হয়েছেন। بعد استقرائهم أساليب اللغة العربية، আরবি ভাষার উসলুব, কন্ডিশন গুলো ততব্য তালাশ করে তারা এগুলো উপস্থাপন করেছেন এবং আরবি ভাষার এই শব্দগুলোর ব্যবহার বিধি এবং শব্দগুলোর দালালাত, তার মানির উপর, অর্থগুলোর উপর এই শব্দগুলো কিভাবে ব্যবহৃত হয়েছে তার ও পথ ও পদ্ধতি সম্পর্কে উসুলি উলামায়ে কেরাম আমাদের সামনে আলোচনা পেশ করেছে। وهذه القواعد ونسميها بالقواعد الأصولية، এই নীতিমালা যেগুলোকে আমরা নামকরণ করি আল কাওয়াইদুল উসুলিয়া আল লুগাবিয়া। লা তুক্তা ওয়াহদাহা লিফাহমি من نصوص وتفسيرها على الوجه الأكمل، بل لا بد من معرفة مقاصد الشارع العامة من تشريعه الأحكام। যে শুধুমাত্র এইসব নুসুসের উপর চিন্তা গবেষণার মাধ্যমে শরীয়তের বিধিবিধান আবিষ্কার করা পরিপূর্ণ মাত্রা সম্ভব না, বরং জরুরি হলো শারের পক্ষ থেকে এইসব নুসুসের মাধ্যমে কোন পদ্ধতিতে বা কিভাবে ইসলামের শরিয়ার বিধিবিধান আরোপ করেছেন
সেই বিষয়ের দিকে গুরুত্ব দেওয়া। وينبغي أيضا للمجتهد أن يعرف القواعد التي يستعان بها على دفع ما قد يبدو من تعارض بين النصوص أو بين الأحكام। আরবি ভাষার নীতিমালা, কাওয়াইদ, মৌলিক নীতিমালা জানা এবং এবং বোঝার পাশাপাশি একজন মুজতাহিদকে আরো কিছু জ্ঞান অর্জন করতে হবে। আব্দুল্লাহ কি কো জ্ঞান? যে আন ইয়ারিফাল কাওয়াইদ আল্লাতী ইস্তাআনু বিহা, ওইসব নীতিমালাও তাকে ফলো করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যেসব নীতিমালার আলোকে দুইটা নুসুসের মধ্যকার যে তাআরুজ সংঘাত সৃষ্টি হয়, সেই সংঘাত নিরসনের যে নিয়ম নীতি উলামায়ে কেরাম আবিষ্কার করেছেন, সেগুলো তাকে জানতে হবে, বুঝতে হবে। অথবা শরীয়তের দুইটা বিধান সম্পর্কে পারস্পরিক বাহ্যিক যে সংঘাত দেখা যায়, সেই সংঘাত নিরসনের দফইয়ার যে নীতিমালা আছে, সেগুলো তাকে জানতে হবে, বুঝতে হবে। ওয়াকাইফিয়া ওয়াকাইফিয়াতি রাফঈ হাযা আত-তাআরুজ ওয়া তুরুকিহি বিমা ফি যালিকা মারিফাতুন নাসিখ ওয়াল মানসুখ ওয়া কাওয়াইদ তারজীহ বাইনাল আদিল্লাতি ওয়াল আহকাম। মানে একজন মুজতাহিদকে দুইটা নসের মধ্যকার সংঘাত কিভাবে নিরসন করা যায়, তার পথ ও পদ্ধতি কি, এবং পাশাপাশি নাসিখ এবং মনসুখের পরিচয়, হ্যাঁ, এবং শরীয়তের দালাইলের মধ্যকার একটা আরেকটার উপর কিভাবে প্রাধান্য পায়, তার নিয়ম নীতি সম্পর্কেও তাকে জানতে হবে, বুঝতে হবে। ফাতুরুকুল ইসতিনবাত ওয়া কাওয়াইদি فطرق الاستنباط وقواعده تقوم على العلم بالقواعد الأصولية اللغوية। তাহলে প্রথমেই একজন মুস্তাহিদকে আরবি ভাষা জ্ঞান জানতে হবে। আর এই আরবি ভাষা জ্ঞানের উপর ভিত্তি হবে এই শরীয়তের এই ইস্তেমবাদ, মাসআলা, ইস্তেখরাজ এবং ইস্তেমবাতের পথ ও পন্থা, তার উপরই বর্তাবে। প্রথমে একজন আরবি ভাষা জ্ঞান নেই, হ্যাঁ, তার পক্ষে ইজতেহাদ করা, ইস্তেমবাদ করা আদৌ সম্ভবপর নয়। তো ইজতেহাদ এবং ইস্তেমবাতের প্রথম দাবি হলো তাকে আরবি ভাষা জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয় কথা হলো শরীয়তের নুসুসাতের মধ্যকার বাহ্যিক যে তাআরুজ সংঘাত দেখা দেয়, সেই সংঘাত নিরসনের পথ ও পন্থা জানতে হবে। এইগুলো জানার পরে তিনি ইস্তেমবাত এবং ইস্তেখরাজের দিকে অগ্রসর হতে পারবে। তাহলে ইস্তেমবাত এবং ইস্তেখরাজের ইস্তেখরাজ নির্ভরশীল হলো আরবি ভাষা জ্ঞানের উপর। ইস্তেমবাত এবং ইস্তেখরাজ এই, নির্ভরশীল হলো, মওকুফ হলো নাসিখ মানসুখ এবং কওয়াইদুত তারজিহ বাইনাল আদিল্লা ওয়াল আহকাম, এইগুলো জানার উপর। ক্লাস করে تقوم على العلم فطرق الاستنباط وقواعده تقوم على العلم بالقواعد الأصولية اللغوية ومقاصد التشريع العامة وكيفية رفع التعارض بين الأدلة وترجيح بعضها على بعض ومعرفة الناسخ والمنسوخ। এটা এখানে বুঝ সংক্ষেপে মুসান্নিফ বলছেন যে ইসলামের শরিয়ার বিধিবিধান উদ্ঘাটন উদ্ভাবনের এই বিষয়টা নির্ভরশীল হলো আরবি ভাষা জ্ঞান, আরবি ভাষার ব্যাকরণ, মূলনীতি জানার উপর। পাশাপাশি ইসলামী শরিয়ার যে উদ্দেশ্যে এই নুসুসগুলো নিয়ে আসা হয়েছে, এগুলোর মারপ্যাচ বুঝার, এবং পাশাপাশি আদিল্লাহ শরিয়ার মধ্যকার বাহ্যিক যে সংঘাত তাআরুজ দেখা যায়, এই সংঘাত নিরসনের পথ ও পন্থা, এবং একটা নাস আরেকটা নাসের উপর কিভাবে প্রাধান্য পায়, রাজে হয়, তার পথ ও পন্থাও তাকে জানতে হবে। ও মারিফাতুন নাসিখ ওয়াল মানসুখ, কোন কোন নসটা নাসিখ এবং কোনটা মানসুখ, কোনটার ডেট ওভার আর কোনটার ডেট বহাল, এটাও তাকে জানতে হবে।
وعلى هذا سنقسم سنقسم هذا الباب إلى 3 فصول। এই উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা এই তৃতীয় অধ্যায়কে 3টি পরিচ্ছেদে ভাগ করে নেব। আল আউয়াল ফিল কাওয়াইদিল উসুলিয়াহ, প্রথমটা হবে মূলনীতি সম্পর্কে। আস-সানি ফি মাকাসিদিত তাশরি'ইল আম্মাহ, 2 নম্বর অধ্যায় হবে ইসলামী শরিয়ার বিধিবিধানের নিগূঢ় রহস্য সম্পর্কে। আস-সালিস ফিন নাসিখ ওয়াল মানসুখ ওয়াত তাআরুদ ওয়াত তারজিহ, তৃতীয় পরিচ্ছেদ হবে নাসিখ মনসুখ জানা জানার উপর এবং পাশাপাশি দুইটা দলিলের মধ্যকার তাআরুজের দাফিয়া এবং একটা আরেকটার উপর প্রাধান্য দেওয়ার তরিকা সম্পর্কে আমাদের আলোচনায় থাকবে। الفصل الأول: القواعد الأصولية اللغوية। تمهيد ভূমিকা: هذه القواعد تتعلق بألفاظ النصوص من جهة إفادتها للمعاني। এই সব এই প্রথম পরিচ্ছেদের আলোচ্য বিষয় মূলনীতি সম্পর্কে আলোচনা। আর এই মূলনীতিগুলোর সম্পৃক্ত হলো কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের আলফাজ সংক্রান্ত। هذه القواعد تتعلق بألفاظ النصوص من جهة إفاداتها للمعاني। যে নুসুসের ভিতরে যেসব শব্দ সম্ভার আলোচিত উচ্চারিত হয়েছে, এই সব শব্দের উচ্চারণ এবং তার ক্ষেত্র, যে শব্দগুলো তার যথার্থ মানা নিয়ে মানার সাথে সম্পৃক্ত, বা এটা শব্দ তার অর্থের পরিধি কতটুকু সেটা জানার সাথে এইসব নীতিমালা সম্পৃক্ত। কামা আশারনা মিন ক্বাবল, যে আমরা একটু আগে এদিকে ইঙ্গিত করেছি। বলে ইহাতা বিহাদিহিল কওয়াইদ তাস্তালজিমুল উকুফা আলা আকসামিল লফজি বিনিসবাতি লিল মানা। এই আল কাওয়াইদুল উসুলিয়া বা মূলনীতিগুলো, যেগুলোর সম্পর্ক হবে নুসুসাতের শব্দের সাথে, এবং এই কাওয়াইদের কারণেই আরবি ভাষার বা ওই কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের শব্দগুলোকে কয়েক ভাগে ভাগ করা হবে। ওয়া মারিফা ওয়া মারিফাতু মা ইয়ানদারিজু তাহতা কুল্লি কিসমিন মিন ফুরুইন ওয়া তাকসিমাতিন। আর এই শব্দের প্রত্যেকটা প্রকারের সাথে তার শাখাগত আরো অনেক বিষয় আশয়ের আহ, আলোচনা আছে। এই এবং শাখাগত আরো অনেক প্রকার ভিতরে আলোচনা আছে, যার সাথে এই কওয়াইদ গুলোর ডাইরেক্ট সুসম্পর্ক রয়েছে। এবং এই কওয়াইদ গুলো জানলে এই এই কিতাবুল্লাহ এবং নুসুসাতের শব্দগুলোর যে প্রকারভেদ, শব্দগুলোর যে মূল অর্থ এবং তার ক্ষেত্র সম্পর্কে জানা যাবে, বোঝা যাবে। واللفظ عند الأصوليين بالنسبة للمعنى وعلاقاته به، উসুলি উলামায়ে কেরামের মতে শব্দের ব্যাখ্যা হলো বিন্নিসবাতি লিল মানা ওয়া আলাকাতিহি, একটা শব্দ তার অর্থের সাথে কি ধরনের নিসবত আছে, তার তাআল্লুক কি পরিমাণ, সে সম্পর্কে আলোকপাত হবে। তাহলে বিন্নিসবাতি লিল মানা ওয়া আলাকাতিহি, অর্থ এবং ক্ষেত্র ক্ষেত্র অনুসারে আরবি ভাষার বা কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের নুসুসাতের শব্দগুলো 4 ভাগে বিভক্ত। বিন্নিসবাতি লিল মানা ওয়া আলাকাতিহি ইয়ানকাসিমু ইলা 4 আকসামিন, শব্দের অর্থ এবং ক্ষেত্র অনুসারে নুসুসাতের শব্দগুলো 4 ভাগে বিভক্ত। আল কিসমুল আউয়াল বিইতিবারি ওয়াজহিল লফজি লিল মানা, প্রথম প্রকার হচ্ছে
যে শব্দগুলোকে তার বিশেষ অর্থের জন্য ওয়াজা করা, নির্বাচন করা, জন্ম দেয়া باعتبار وضع اللفظ للمعنى وهو بهذا الاعتبار خاص وعام ومشترك। অর্থাৎ শব্দ তার অর্থগত অনুসারে নুসুসাতের আলফাজগুলো তিন ভাগে বিভক্ত। অর্থ প্রদান অনুসারে শব্দ অর্থ প্রদান অনুসারে নুসুসাতের আলফাজগুলো তিন ভাগে বিভক্ত। এক ভাগ খাস, আরেক ভাগ আম এবং আরেক ভাগ মুশতারক, যার আলোচনা আমরা উসুলুস শাসি, নুরুল আনওয়ার ইত্যাদি কিতাবে কিতাবে পড়ে এসেছি। তাহলে শব্দের প্রথম প্রকার হলো অর্থ প্রদান প্রদান অনুসারে, অর্থ এবং ক্ষেত্র অনুসারে। দুই নম্বর প্রকার হলো শব্দের আল কিসমু সানি বিইতিবার ইস্তেমাল লফজি ফিল মানাল মাউযুই লাহু আও ফি গায়রিহি। দ্বিতীয় প্রকার হলো যে শব্দটা তার মানায় মৌজু লাহু অথবা গয়রে মৌজু লাহু, তার মূল অর্থ অথবা রূপকার্থে, মূল অর্থে অথবা রূপকার্থে ব্যবহার সংক্রান্ত। وهو بهذا الاعتبار حقيقة ومجاز وصريح وكناية। সেই দৃষ্টিকোণ থেকে শব্দটা তার মূল অর্থে ব্যবহার হয়েছে কিনা, মূল অর্থে ব্যবহার হওয়া বা না হওয়া, মূল অর্থে ব্যবহার হওয়া কিংবা রূপকার্থে ব্যবহার হওয়া বা না হওয়া সম্পর্কে শব্দগুলো আবার চার ভাগে বিভক্ত। এক ভাগের নাম হাকিকা, আরেক ভাগের নাম মজাজ, আরেক ভাগের নাম সারিহ, আরেক ভাগের নাম কেনায়া। গেল নুসরাতের আলফাজ গুলোর দুই প্রকারের আলোচনা। তিন নম্বর প্রকার আল কিসমুস সালিস বিইতিবারি দালালাতিল লফজি আলাল মানা আই মিন হাইযু উযুহিল মানা ওয়া খিফাউহু মিনাল লফজিল মুস্তামালি ফীহি ওয়া হুয়া বিহাযা আল-ই'তিবার যাহিরুন ওয়া নাসসুন ওয়া মুফাসসারুন ওয়া মুহকামুন ওয়া খাফিয়্যুন ওয়া মুজমালুন ওয়া মুশকিলুন ওয়া মুতাশাবিহ। এগুলোর পরিচয় আমরা পিছনে জেনে এসেছি যে নুসুসাতের শব্দগুলো তার অর্থের উপর তার অর্থের উপর দালালত অনুসারে, যে কখনো সুস্পষ্ট দালালত করবে, ইঙ্গিত করবে, আবার কখনো অস্পষ্ট থাকবে, কখনো বিস্তারিত হবে এবং কখনো সংক্ষিপ্ত আকারে ইঙ্গিত পোষণ করবে। তো শব্দটা তার অর্থের উপর দালালত করা বা না করা অনুসারে, বা শব্দ তার অর্থের উপর অস্পষ্টতা হওয়া বা না হওয়া অনুসারে নুসুসাতের আলফাজ গুলো আবার আট ভাগে বিভক্ত। জাহির, নস, মুফাসসার, মুহকাম, এইগুলো এক প্রকার। খাফি, জাহিরের জিদ, জাহির, নস, মুফাসসার, মুহকাম ও খাফি, মুজমাল, মুশকিল ও মুতাশাবিহ। চার নম্বর প্রকার আল কিসমুর রাবি বিইতিবারি কাইফিয়াতি দালালাতিল লফজি আলাল মানাল মুস্তামালি ফীহি ওয়া তুরুকি ফাহমিল মানা মিনাল লফজি। وبهذا الاعتبار يكون دلالة اللفظ على المعنى إما بطريق العبارة أو الإشارة أو الدلالة أو الاقتضاء। ব্যবহৃত অর্থের উপর শব্দটির দালালত কিভাবে, কোন আঙ্গিকে, সেই হিসাবে নুসুসাতের শব্দগুলোকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। এবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেদাউন নস। وسنتكلم عن كل قسم من هذه الأقسام في مبحث على حدة। মুসান্নিফ বলছেন এই যে শব্দগুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে, এই এই- এই চারটা তকসিম করা হয়েছে, এবং চারটা তকসিমের ভিতরে হ্যাঁ আরো একাধিক তকসিম আছে। এই সব বিষয় নিয়ে আমরা অচিরেই
আলাদা পাঠ পাঠ করে তার আলোচনা উপস্থাপন করবো। বিত্তারতিবিল লাযী যাকারনাহু, যে তরতিবে এখানে শব্দগুলোকে ভাগ করা হয়েছে সেই তরতিবে সামনে বিস্তারিত ব্যাখ্যা আসবে। লিআন্নাহু হুয়া তারতিবু তাবিঈ ফাল-লাফযু ইউযাহু লিল-মা'না আওয়ালান সুম্মা ইয়াস্তামিলু ফীহি সুম্মা ইয়ানজুরু ফী দালালাতিহি আলাল মা'না মিন জিহাতিল ওযূহ ওয়াল খিফা সুম্মা ইয়াবহাসু আন তারীকি মা'রিফাতিল মা'না সাওয়াউন কানা ওয়াদিহান আও খাফিয়্যান। এখানে প্রথমে শব্দের অর্থের আলোচনা করা হবে, এরপরে তার প্রকারভেদের আলোচনা করা হবে। তো যেহেতু এইসব বিষয় আমাদের আগে গত হয়েছে বা আমরা বিভিন্ন কিতাবাদিতে এইসব বিষয় ভালো করে বিস্তারিত আকারে পড়ে এসেছি, আমি মনে করি যেহেতু আমাদের এই সাথে সময় কম আর এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা, আর বিভিন্ন দিকে আমরা যাচ্ছি না। এবং আমরা উসুলুল শাসি নুরুল আনোয়ারে খাসের মানে অর্থ জেনে এসেছি। ওয়াকুল্লু লফযিন ওয়াদিআ লিমানান ওয়াহিদিন আলাল ইনফিরাদ, প্রত্যেক ওই শব্দ যাকে একক অর্থ বোঝানোর উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে, ওয়াদা করা হয়েছে। ওয়াহুয়া সালাসাতু আনওয়াইন, ওরা চার ভাগে বিভক্ত। তিন ভাবে বিভক্ত। আমরা আর এই এই অধ্যায়ে আর আমরা তো এখন বুঝতে পারলাম যে চতুর্থ অধ্যায়ে আমাদের মুসান্নিফ কোন বিষয় নিয়ে আলোচনা করবেন। এবার আমরা চলে যাই একেবারে এই শেষ অধ্যায়, চতুর্থ এই চতুর্থ অধ্যায়। আল বাবুর রাবি, আল ইজতিহাদ ওয়াত তাকলিদ। আল ইজতিহাদ, আল ইজতিহাদ ফিল লুগা বাযলুল জুহুদ ওয়া ইস্তিফরাগুল উসঈ ফি ফি'লিন মিনাল আফআল। আবিধানিক অর্থে ইজতিহাদ বলা হয় কোনো কাজ হাসিলের জন্য চূড়ান্ত চেষ্টা সাধনা প্রয়োগ করা। বদলুল জুহুদি ও ইস্তেফরাগুল উসঈ ফি ফি'লিন মিনাল আফআল, কোনো একটা কাজ অর্জন করার স্বার্থে চূড়ান্ত পর্যায়ের চেষ্টা সাধনাকে ইজতিহাদ বলা হয়। وفي اصطلاح الأصوليين بذل المجتهد وسعه في طلب العلم بالأحكام الشرعية بطريق الاستنباط। بذل المجتهد وسعه في طلب العلم بالأحكام الشرعية بطريق الاستنباط। যে একজন গবেষক পণ্ডিত ফকি আলেম ইসলামী শরিয়ার বিধিবিধান জানার স্বার্থে ইস্তেমবাদ এবং ইস্তেখরাজের নিয়মে চেষ্টা সাধনা চালিয়ে যাওয়া। বদরুল মুজতাহিদ উসআহু ফি তলবিল ইলম বিল আহকাম শারঈয়্যাহ, আহকামে শরঈয়ার
ইলম অর্জন করতে গিয়ে নিজের সব চেষ্টা সাধনা খরচ করা, বিতরিকুল ইস্তেমবাদ, ইস্তেমবাদ ও ইস্তেখরাজের আলোকে। ومن هذا التعريف الاصطلاحي للاجتهاد يتبين ما يأتي। ইজতিহাদের এই পারিভাষিক সংজ্ঞা থেকে নিম্নোক্ত বিষয়গুলো পরিস্ফুটিত হয়ে থাকে। আউয়ালান আন ইয়াবযুল আল মুজতাহিদ উসআহু, মুজতাহিদ তিনি তার চেষ্টা সাধনা প্রয়োগ করবেন। আই ইয়াস্তাফরিগু গায়াতা জুহদিহি বিহাইসু ইউহিসসু মিন নাফসিহি আল ইজজা আনিল মাজিদ আলাইহি। অর্থাৎ এমন চেষ্টা এবং সাধনা প্রয়োগ করা যে একজন মুজতাহিদ সে তার নিজেই বুঝবে যে এর থেকে আর বেশি চেষ্টা সাধনা করা তার পক্ষে সম্ভব নয়, সে অপারগ। অর্থাৎ চেষ্টার চূড়ান্ত পর্যায়ের চেষ্টা প্রয়োগ করা ইজতিহাদের জন্য প্রথম জরুরি কাজ। চূড়ান্ত পর্যায়ের চেষ্টা, এর উপরে আর চেষ্টা হতেই পারে না, বা এর এর উপরে চেষ্টা কোন মুস্তাহিদ তার পক্ষে করা সম্ভবই নয়, সে অপারগ। 2 নম্বর, আন ইয়াকুনাল বাযিলু জুহদাহু মুস্তাহিদান। শরীয়তের বিধিবিধান আবিষ্কারে তিনি যে চেষ্টা এবং সাধনা খরচ করবেন, এই তিনি হবেন মুস্তাহিদ, যার ভিতরে ইজতিহাদের যোগ্যতা আছে। আম্মা গায়রুহু ফালা ইবরাতা বিমা ইয়াবযুলুহু মিন জুহদিন। যে ব্যক্তি মুস্তাহিদ নয় বা মুস্তাহিদের মালাকা যোগ্যতা যার মাঝে নেই, সে যদি চূড়ান্ত পর্যায়ে চেষ্টা সাধনা করে তাহলে তার এই চেষ্টা সাধনাকে ইজতিহাদ বলা যাবে না। লিআন্নাহু লাইসা মিন আহলিল ইজতিহাদ, কারণ সে ইজতিহাদের পাত্র নয়, যোগ্য নয়। ওয়াল ইজতিহাদ ইন্নামা ইয়াকুনু মাকবুলান ইযা সাদারা মিন আহলিহি। আর ওই উদ্ভাবন ইজতিহাদ গবেষণাতই আপনার গ্রহণযোগ্য যে চিন্তা গবেষণা বা ইজতিহাদটা তার আহাল থেকে কি হয়, পাওয়া যায়। যেনতেন কারোর চিন্তা চেতনা বা সাধনাকে ইজতিহাদ বলা যাবে না। সালিসান ওয়ান ইয়াকুনা হাযাল জুহদ লিগরদ আত-তাআররুফ আলা আল-আহকাম আশ-শার'ইয়্যা আল-আমালিয়্যা দুনা গায়রিহা। আর এই চেষ্টা এবং সাধনার প্রায়োগিক যে প্রয়োগটা হতে হবে ইসলামী শরিয়ার মাসালা মাসাইল উদ্ঘাটনের ক্ষেত্রে, অন্য কোনো উদ্দেশ্যে যদি এই চেষ্টা সাধনা প্রয়োগ হয় তাহলে এটাও ইজতিহাদ ধরা হবে না। ফালা ইয়াকুনুল জুহদুল মাবযুল লিত-তাআররুফ আলা আল-আহকাম আল-লুগাবিয়্যা আও আল-আকলিয়্যা আও আল-হিসিয়্যা মিন নাও' আল-ইজতিহাদ আল-ইসতিলাহি ইনদা আল-উসুলিয়্যিন। তাহলে উসুলি উলামায়ে কেরামের পরিভাষায় যে কোনো ধরনের চেষ্টা এবং সাধনাকে হ্যাঁ ইজতিহাদ বলা যাবে না। সুতরাং কেউ যদি আহকামে লুগাবিয়্যা, আকলিয়া বা হিসিয়ার ব্যাপারে তার চেষ্টা সাধনা প্রয়োগ করে, এই চেষ্টা সাধনাকে এই উসুলি পরিভাষায় ইজতিহাদ বলা যাবে না। রাবিআন ওয়ায়াশতারিতু বিত-তাআররুফি আলা আল-আহকাম আশ-শার'ইয়্যা আন ইয়াকুনা বিতরিক আল-ইসতিনবাত। শরীয়তের মাসালা মাসাইল এই বিধিবিধান উদ্ভাবনে শর্ত হলো এই চেষ্টা এবং সাধনাটা ইস্তেমবাতের পথ ও পন্থা অবলম্বনে হওয়া চাই। أن يكون بطريق الاستنباط أي نيلها واستفادتها
মিন আদিল্লাতিহা বিন নাযরি ওয়াল বাহথ ফিহা, যে শরীয়তের এই বিধিবিধান যা উদ্ঘাটন হয়েছে এগুলো শরীয়তের নুসুসাতের ভিতরে প্রবেশ করে গভীরে গিয়ে চিন্তা এবং গবেষণার মাধ্যমে উদ্ঘাটন হওয়া। ফায়াখরুজু বিহাদাল কায়েদ হিফযুল মাসাইল আও ইস্তি'লামিহা মিনাল মুফতি। সুতরাং যে ব্যক্তি মুস্তাহিদের ইস্তেমবাদকৃত মাসালাকে মুখস্থ করলো, অথবা কোনো মুফতির বাতলে দেওয়ার কারণে সে জানতে পারলো, অথবা আও বিইদরাকিহা মিন কুতুবিল ইলমি, ইলমি কোনো কিতাব থেকে মুতালা করে সে জানতে পারলো বা বুঝতে পারলো, ফালা ইউসাম্মা শাইউম মিন যালিকা ইজতিহাদান বিল ইসতিলাহ। সুতরাং এই জাতীয় জানাকে ইজতিহাদ বলা যায় না, কারণ এরা তো এই এই তার চেষ্টা এবং সাধনায় মাসালা বের হয় নাই, বরং অন্যের, হ্যাঁ, ইজতিহাদকৃত মাসালা তিনি মুখস্থ করেছেন বা জেনেছেন। আমরা ইজতিহাদের আরেকটা সংজ্ঞা, এই এই সংক্ষেপে আরেকটা সংজ্ঞা আমাদের আমরা চাইলে জানতে পারি, সেটা হলো ইস্তেফরাগুল মুস্তাহিদ উসআহু ফি দারকিল আহকাম শারঈয়্যা ফীমা লাইসা লাহু দলিলুন কাতঈ। যেসব ক্ষেত্রে প্রকাট্য প্রমাণ তথা নস কিংবা ইজমা বিদ্যমান নেই, যেসব ক্ষেত্রে প্রকাট্য প্রমাণ তথা নস কিংবা ইজমা বিদ্যমান নেই, সেই সব ক্ষেত্রে শরঈ বিধান উদ্ভাবনের জন্য মুস্তাহিদের সর্বসামর্থ্য ব্যয় করা। ইস্তেফরাগুল মুস্তাহিদ উসআহু ফি দারকিল আহকাম শারঈয়্যা ফীমা লাইসা লাহু দলিলুন কাতঈ। আল মুস্তাহিদ ومن تعريف الاجتهاد يعرف المقصود بالمجتهد। ইজতিহাদের সংজ্ঞা থেকেই মুস্তাহিদের পরিচয় ফুটে ওঠে, আমরা জানতে পারি। ফাহুয়া মান কামাত ফীহি মালাকাতুল ইজতিহাদ। মুস্তাহিদ হলো ওই ব্যক্তি যার ভিতরে ইজতিহাদের যোগ্যতা রয়েছে, আইল কুদরাত আলা ইস্তিনবাতিল আহকাম শারঈয়্যা আল আমালিয়্যা মিন আদিল্লাতিহা তাফসিরিয়া, যার ভিতরে শরীয়তের আহকাম আবিষ্কার করবার ক্ষমতা আছে, তার শরীয়তের দলিলাদিল্লাকে দালাইলকে সামনে নিয়ে যিনি ইসলামী শরিয়ার বিধিবিধান আবিষ্কার করবার যোগ্যতা রাখেন, তিনি কি হলেন? ফকিহ, তিনি হলেন মুজতাহিদ। وهو الفقيه عند الأصوليين، فلا يعتبر الشخص مجتهدا ولا فقيها إذا إذا عرف الأحكام الشرعية بطريق الحفظ والتلقين। সুতরাং ওই ব্যক্তিকে মুজতাহিদ বলা যাবে না যে ব্যক্তি শরীয়তের আহকাম মুখস্থ করেছে, অথবা তাকে কেউ জানিয়ে দিয়েছে, অথবা কোনো কিতাব থেকে সে পেয়েছে, অথবা ওই উলামায়ে কেরামের জবান থেকে শুনে ইলম অর্জন করেছে, যার মাঝে যেসব মাসালা জানা এবং বোঝার ক্ষেত্রে তার কোনো ধরনের চেষ্টা সাধনা চিন্তা ফিকির গবেষণা খরচ করতে হয় না, এমন ব্যক্তিকে মুজতাহিদ বা ফকিহ বলা যাবে না। মানে আমাদের বর্তমান জমানার 99% উলামায়ে কেরাম, যে আমরা মাসলা মাসাইল ফতোয়ার কিতাব থেকে জানি, তো এই জানার কারণে এবং ইজতিহাদের যোগ্যতা না থাকার কারণে আমাদের কেউই এই মুজতাহিদের এই উপাধি বা এই তকমা লাভ করতে পারবেন না। মুজতাহিদের সংজ্ঞা যদি আমরা সংক্ষেপে যদি বলি, আল ওয়াল মুস্তাফরিগু উসআহু ফি দারকিল আহকাম শারঈয়্যা। মুজতাহিদ বলা হয় ওই ফকিহকে যিনি শরঈ বিধিবিধান উদ্ভাবনের জন্য নিজের সর্বসামর্থ্য ব্যয় করে থাকেন। শুরুতুল ইজতিহাদ, ইজতিহাদের শর্ত।
এই যে তরিকুল ইস্তেমবাত যেটা গেছে, যে প্রথম শর্ত হলো মারিফাতুল লুগাতিল আরবিয়া। মুস্তাহিদ বা ফকিহ হতে হলে প্রথমে তাকে আরবি ভাষা জ্ঞান থাকতে হবে। আমরা আর বিস্তারিত ব্যাখ্যা যাবো না, শুধু অনুমানগুলো পড়বো। তানিয়ান মারিফাতুল কিতাব, মানে কোরআন। কোরআন সম্পর্কে তার ভালো ধারণা থাকতে হবে। অর্থাৎ কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 6,636টি আয়াত নাজিল করেছেন, বা 6,666টি আয়াত নাজিল করেছেন। এই আয়াতগুলোর মধ্যে 500টি আয়াত হলো বিধান সম্পর্কিত, আহকামে শরঈয়া সংক্রান্ত। অন্তত এই 500টি আয়াত তার সামনে মুস্তাহাদার ফি যেহেন থাকতে হবে মুস্তাহিদের। 2 নম্বর, মারিফাতুল সুন্নাহ। এখানে মারিফাতুল হাদিস না, মারিফাতুল সুন্নাহ বলছেন। হাদিস এবং সুন্নাহর মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। যে মুস্তাহিদকে রসুল করিমের সুন্নত সম্পর্কে জ্ঞাত হতে হবে। অর্থাৎ রসুল করিমের 10-12 লক্ষ হাদিসের মধ্যে থেকে 3,000 হাদিস হলো আহকামে শরঈয়া সম্পর্কে। অন্তত এই 3,000 হাদিস তার সামনে মুস্তাহাদার ফি যিহন থাকতে হবে। রাবিআন আল মারিফাতু বি উসুলিল ফিকহ। চতুর্থ যে শর্ত সেটা হলো ইজতিহাদের 4 নম্বর শর্ত হলো আল মারিফা বি উসুলিল ফিকহ, উসুল ফিকহের মূলনীতি সম্পর্কে জানা। খামিসান আল মারিফাতু বিমাওয়াযি'ল ইজমা, ইজমা সম্পর্কে জ্ঞাত হওয়া, ইজমার স্থান এবং ক্ষেত্র সম্পর্কে জ্ঞাত হওয়া। 6 নম্বর, সাদিসান মাকাসিদুশ শরিয়া, শরীয়তের আহকামগুলোর নিগুড় রহস্যাবলী সম্পর্কে জানা এবং বোঝা। 7ম, আল ইস্তিহদাদুল ফিতরি লিল ইজতিহাদ, ইজতিহাদের জন্য খুদাদাদ বা স্বভাবজাত যোগ্যতা থাকা। এই 7টা শর্ত হলো ইজতিহাদের। এই 7টা শর্ত যার মাঝে পাওয়া যাবে তাকেই মুস্তাহিদ বলা যাবে, এবং সেই আপনার শরীয়তের আহকামাত উদ্ভাবনের যোগ্যতা রাখবে। 384 নম্বর পর্বে মুসান্নিফ মা ইয়াজুজুল ইজতিহাদু ফীহি ওয়া মা লা ইয়াজুজ, যে শরীয়তের কোন কোন বিষয়ে মুস্তাহিদ ইজতিহাদ করতে পারবে এবং কোন বিষয়ে করতে পারবে না তার আলোচনা করা হয়েছে। যেসব বিষয়ের ক্ষেত্রে ইসলামের শরিয়ার নুসুসাত বিদ্যমান, ওইসব বিষয়ে আলাদা করে ইস্তেমবাতের কোনো ইস্তেখরাজের ইজতিহাদের কোনো সুযোগ নেই। 385 নম্বর পর্ব আল ইজতিহাদ লা ইয়াতাকাইয়াদু বিজ-জামানি ওয়াল মাকান, ফকিহের ইজতিহাদটা কোন স্থানের সাথে বা কোন জমানার সাথে কিনা মুকাইয়াদ না, বন্ধন বন্ধন মুক্ত। হুকমুল ইজতিহাদ, আল ইজতিহাদ ওয়াজিবুন আলা মান কানা আহলান লাহু, যে ইজতিহাদের মালিক যার মাঝে আছে তার জন্য ইজতিহাদ করা হলো ওয়াজিব, তার জন্য তাকদির করা জায়েজ নেই। তাগাইয়ুরুল ইজতিহাদ ওয়া নাকযুহু,
ইজতিহাদ কখন পরিবর্তন হয় এবং কখন বিনষ্ট হয়? তাজাজ্জুল ইজতিহাদ, ইজতিহাদের পাট পাট হওয়া, ভিন্ন ভিন্ন হওয়া। এরপরে আসবে তাকলিদ সম্পর্কে। যেমন আমরা সবাই মুকাল্লিদ ইমাম আবু হানিফার, এখানে তাকলিদের পরিচয় দেওয়া হয়েছে এবং তাকলিদের হুকুম বলা হয়েছে। ইত্তেবাউ বিলা দলিলিন ওয়ালা বুরহানিন ফজলান আম্মা ইউআদ্দি ইলাইহি মিন তাআসসুবি জামিম বাইনা জুমুআল মুকাল্লিদিন। এই শেষ আমাদের আলোচনা। আশা করি উলামায়ে কেরাম আমাদের বিষয়টা মানে একেবারে সামনে ওয়াজাহাত হয়েছে যে এই 4টি অধ্যায়ে আমাদের মুসান্নিফ আব্দুল করিম জয়দান তিনি কোন কোন বিষয়ে আলোচনা করেছেন। এখন কারো কোনো প্রশ্ন থাকলে আমরা করতে পারি। কিতাব শেষ, সালামু আলাইকুম উস্তাদ। আমরা ফিরিস্তে চলে আসছি। আমরা কিতাবের একেবারে শেষ পর্যায়ে তার করে নেওয়া, জেনে নেওয়া। মানে দলিল তালাশ না করা। وقال غيره التقليد هو العمل بقول من ليس قوله إحدى الحجج بلا حجة। তাকলিদের আরেকটা সংজ্ঞা বলা হয়েছে আল আমালু বিকাউলি মান লাইসা কাউলু ইহদাল হুজাজ বিলা হুজ্জাতিন। দলিল প্রমাণ ছাড়াই এমন ব্যক্তির উক্তি মেনে নেয়া যার উক্তি শরীয়তের দলিল নয়। وقال آخرون في معناه إنه قبول قول القائل وأنت لا تعلم من أين قاله। যে কোনো ব্যক্তির কথা মেনে নেয়া এবং এই কথা সে থেকে বলছে সেটা তোমার না জানা। ওয়াখলুসু লানা মিন হাদি তারিফ, এই উপরোক্ত সংজ্ঞা থেকেই সার নির্যাস হলো এটাই যে ইন্না তাকলিদ ইয়ানি আখযা রাইল গায়র বিলা মারিফাতি দলিলিহি ওয়ালা কুওয়াতিহি। অন্য ব্যক্তির কথাকে গ্রহণ করা, এই কথার দলিল প্রমাণ না জেনেই এবং দলিল প্রমাণ না জানার শক্তি না থেকে। কামান ইয়ারা জাওয়াজা ফাসখিন নিকাহ লিল আইব লিআন্নাল মুস্তাহিদ আল ফুলানি قال هذا القول دون أن يعرف دليله وقوة هذا الدليل। এমন এক মুস্তাহিদ বলল জাওয়াজু ফাসখিন নিকাহ লিল আইব, যে দুষ্ত্রুটির কারণে নিকাহ ভঙ্গ করা যায়, বিয়ে ভঙ্গ করা যায়। এই কথাটা দলিল ছাড়াই মেনে নেওয়ার নাম হলো কি? তাকলিদ। হুকমুত তাকলিদ আল আসলু ফি শরিয়া যাম্মুত তাকলিদ। শরীয়তের আসল হলো যে কোনো ব্যক্তির অনুসরণ না করা, এই আসল। আল আসলু ফি শরিয়া যাম্মুত তাকলিদ লিআন্নাহু ইত্তিবা বিলা দলিলিন ওয়ালা বুরহানিন। কারণ তাকলিদের অর্থ হলো যে দলিল প্রমাণ ছাড়া কারো পদাঙ্ক অনুসরণ করা।
ফজলান আম্মা ইউদ্দি ইলাইহি মিন তাআসসুবি যামিমিন বাইনা জুমুইল মুকাল্লিদিন। কারণ এই অন্ধ অনুসরণে অনেক সময় তার ভিতরে এক ধরনের চরমপন্থা জন্ম নেয়। এই চরমপন্থার কারণে সে পদে পদে মুকাল্লিদিনের কাছে নিন্দিত হয়ে থাকে। وقد اختلف العلماء في جواز التقليد في الأحكام الشرعية العملية। ইসলামী শরিয়ার বিধিবিধান জানা বোঝা এবং পালনের ক্ষেত্রে কোনো ব্যক্তির অনুসরণ করা জায়েজ কি জায়েজ নেই এ ব্যাপারে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। ফাযাহাবা জামউন ইলা আদমিল জাওয়াজি মুতলাকান। কোন কোন উলামায়ে কেরাম বলেছেন যে শরীয়তের বিধান পালনের ক্ষেত্রে কারো অনুসরণ করা যাবে না। ও আউজাবু আলাল মুকাল্লাফি আল ইজতিহাদ ওয়া তাআল্লুমু ওয়াসাইলিহি ওয়া দাওয়াতি। তারা আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল বান্দার উপর ইজতিহাদ করাকে ওয়াজিব করে দেন এবং শরীয়তের যাবতীয় বিধিবিধান জানাকে ওয়াজিব করে দেন। অর্থাৎ সবাই আলিম হয়ে যেতে হবে। এই মজহব অনুসারে দুনিয়াতে কোনো মুসলমান গয়রে আলিম থাকতে পারবে না। وقال آخرون بالجواز مطلقا للقادر على الاجتهاد وللعاجز عنه। অধিকাংশ উলামায়ে কেরাম তাকলিদকে জায়েজ করার দিয়েছেন মুতলাকান, লিলকাদির আল ইজতিহাদ ওয়া লিল আজিজ আনহু। মুজতাহিদ এবং গয়রে মুজতাহিদ উভয়ের জন্য কারো অনুসরণ করাকে এটা জায়েজ করার দিয়েছেন। ওয়া যাহাবাল বাযু ইলা তাফসীল। আর কেউ কেউ এতে ব্যাখ্যা বিশ্লেষণের দিকে গেছেন। আল জাওয়াজ বিহাক্কিল আজিজ। যে ব্যক্তি শরীয়তের সম্পর্কে অজ্ঞ, শরীয়তের দ্বারাই যারা জানা নেই, তাকে অবশ্যই কোন মুজতাহিদকে ফলো করা বৈধ। ওয়াত-তাহরীম ফি হাক্কিল মুজতাহিদ আল কাদির। আর এই তাকলিদটা হারাম ওই ব্যক্তির ব্যাপারে যে স্বয়ং মুজতাহিদ, শরীয়তের জ্ঞান সম্পর্কে যে প্রাজ্ঞ, তার জন্য অন্যের অনুসরণ করা হারাম। ওয়াহাদাল কওলু হুয়া রাজিহ। এই তৃতীয় কওলটাই গ্রহণযোগ্য। وقد أكثر الناس الكلام في مسألة التقليد دفاعا عنه وهجوما عليه واشتدت الحاجة والخصومة بين الفريقين। এই তাকলিদ সম্পর্কে পক্ষে এবং বিপক্ষে অনেক লম্বা চড়া আলোচনা ওলামায়ে কেরাম করেছেন। ঠিক আছে, ওলামায়ে কেরাম আমাদের সময় শেষ, যেহেতু পরবর্তী উস্তাদ হয়তো যুক্ত হয়ে যাবেন। এইগুলো আমাদের আলোচনা। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আল ওয়াজিদ ফি উসুলিল ফিকহের এই সম্পর্কে আমরা আলোচনা করব। আর সাজেশনে হয়তো আরো দুই একটা প্রশ্ন বাড়তে পারে। ওলামায়ে কেরাম, আমি আগে বলে দিচ্ছি, সাজেশনে আরো দুই একটা প্রশ্ন বাড়তে পারে, যেগুলো ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনার প্রয়াস পাবো। দেখা যায় অনেকেরই আপনার ভিডিও অন নেই, সব অফ করা। ক্লাস চালু যেহেতু, আর এগুলো আপনার রেকর্ড হচ্ছে, আপনারা ভিডিও গুলা ওপেন রাখবেন। আমাদের ইয়ে আসেননি মুদিরুদ দার্স, আসসালামু আলাইকুম উস্তাদ জি। যে আমাদের আমাদের কিতাব শেষ, আমরা সারা কিতাবেই কাজ করে ফেলেছি। উম, জি উস্তাদ জি, ঠিক আছে। ওই আমরা এই আমরা বিগত সপ্তাহে যে সাজেশন দিয়েছিলাম,
সেই জি। সাজেশনের উপর এক দুইটা প্রশ্ন বাড়তে পারে। আহ, জি ঠিক আছে ইনশাল্লাহ। আমি আবার এইটা পাঠিয়ে দিব। আর ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে সাজেশন নিয়ে আলোচনা করব। জি উস্তাদ জি ঠিক আছে ইনশাল্লাহ। পরবর্তী question নেই। আচ্ছা, তাহলে আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্মানিত উলামা আসসালাম, হযরত, আসসালামু কেমন আলাইকুম। আছেন? আহ, সালাম রহমত। জি, আজকে রাত 9টায় দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের একটা সেমিনার আছে। দেশ বরেণ্য বড় বড় আলেম ওলামা এখানে আলোচনা করবেন ইনশাল্লাহ। আপনারা সকলে ইনশাল্লাহ যুক্ত হবেন। খুবই জরুরি আলোচনা হবে ইনশাল্লাহ, প্রত্যেকে যুক্ত হবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। স্যার, আসসালামু আলাইকুম। ওই রাত 9টার অনুষ্ঠানে মুফতি ওমর ফারুক রহমানীর একজন নাম দেখলাম। তার পরিচয়টাকে একটু জানা যাবে? ওস্তাদ জি মিউট হয়ে গেছেন। আমাদের ওস্তাদ তো যুক্ত হয়েছিলেন দেখছিলাম, কিন্তু আমি দেখতেছি না। আচ্ছা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রাহমাতুল্লাহ। রহমতুল্লাহ। ওস্তাদ জি ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুকরান লিল্লাহ। উস্তাদ, একদিক থেকে মনে খুব ভালো লাগতেছে, আরেক দিক থেকে আতঙ্কিত। আতঙ্কিত কেন? আতঙ্কিত আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনার ঘন্টাটা একবারে সাজেশন সহজে এত সুন্দর পেয়েছি। বাকিগুলো যদি এইভাবে একটু সুন্দর আকারে পাইতাম, তাহলে আতঙ্কটা কেটে যেত। আতঙ্কিত কিছু নেই। আহ, ইনশাআল্লাহ। ওস্তাদ লাইনে মনে হয় সমস্যা করতেছে, এটা কি আমার নাকি ওস্তাদ নেটের কিছু হইলা? একটু না ওস্তাদ জি, বেশি আগে দিয়ে ফেলেছি, তো নেটে ডিস্টার্ব করতেছে। একটু দেরিতেই, কারণ ওস্তাদ কথাগুলো ক্লিয়ার আসতেছে না। হবে আজকে কথা ক্লিয়ার আসতেছে না উস্তাদ। জি আলামিন আমি ভাই, তো আমাদের পরীক্ষার ভিতর আসলো না, আমার ওইটাই থাকবে। উস্তাদ জি, কথা ক্লিয়ার আসে না, নেটে ডিস্টার্ব করছে এতক্ষণ। কোনো কথাই বোঝা যায় না ওস্তাদ। ওস্তাদ জি আবার নতুন করে যুক্ত হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ। আশরাফি ভাই, ওস্তাদ জি নেট মনে হয় সিম থেকে চালানো হয়, এই জন্য আর কি। হাটিয়া গিয়েছেন এর। জি, এখন কি বোঝা ওস্তাদ জি যায়? এতক্ষণ জি 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 আমরা জি। শুনতে ওস্তাদ। পারি নাই। ওই বোঝা যায়। হচ্ছে ওই যে একটা মানে কিতাবের
শেয়ার দিছিলাম তো, যার কারণে নেটওয়ার্কে কোলাচ্ছিল না, হয়তো বন্ধ করে দিলাম। ও, আচ্ছা। স্ক্রিন শেয়ার দিছিলাম, স্ক্রিন শেয়ার দিলে একটু মানে নেটটা একটু গতিশীল হতে হয়। আর আমাদের এখানে শুক্র শনিবার একটু এমনি ডিস্টার্ব দেয় খুব বেশি ওয়াইফাই। বন্ধের দিন তো সবাই ব্যস্ত থাকে। হ্যাঁ, আর এই এলাকার যে ওয়াইফাই যে তো যেহেতু ম্যাশিং, বলছিলেন আমরা ওটার উপরে কিছু ঠাডা পড়ছে, ঠাডা পড়ে নষ্ট হয়ে গেছে, এই জন্য অনেকদিন ধরে ডিস্টার্ব দেয়, ওরাও ঠিক করে না। আল্লাহ। তাহলে বাকি কি অবস্থা, অন্যান্য কিতাবের সাজেশন পেয়ে গেছেন ইনশাল্লাহ সবগুলি? জি হুম। উস্তাদ, পেয়েছি। পেয়েছি। যাক আলহামদুলিল্লাহ। মুখস্থ করা শুরু করে দেন আল্লাহর নাম নিয়ে একটা একটা করে, যেগুলি সহজ মনে হয় ওগুলি মুখস্থ করে প্যাকেটিং করে রাখুন। আসান হবে জি ইনশাল্লাহ, কঠিন হবে না। আলহামদুলিল্লাহ। সাজেশন পেয়েছি। তবে আপনার সাজেশন তো সবচেয়ে বেস্ট হয়েছে, সুন্দর সাজানো গোছানো। সহজ হয়েছে আর কি, বেশি সহজ হয়ে গেছে। না যাক না আল্লাহ। উস্তাদ জি, আসলে আমরা তো সবাই ব্যস্ত, মানে হুম। যার কারণে এইভাবে পড়তেছি। এখন যদি আতঙ্কিত থাকি আর মানে সব ভুলে যাবো। আতঙ্কিত আর কিছু নেই। উস্তাদ, আপনার সাজেশনটা পাওয়ার পর মুফতি আব্দুল গফফার সাহেবের মানে কথা মনে পড়ে। উনি ক্লাসে যেরকম পড়াইতেন, প্রশ্ন করতেন একেবারে সহজ। ও, হ্যাঁ, অনেকের রুচি এক একজনের এক এক রকম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আহ আমরা যে কিতাবগুলি পড়ছি মৌলিকভাবে সব কিতাবে কিন্তু আলোচনা সব কাছাকাছি, খুব একটা বেশি পার্থক্য না, কাছাকাছি। এক একজন শায়েখের এক একজন বক্তব্য। তো মৌলিক কথা মনে রাখলে এবং মোটামুটি ভালো মতো দুই একটা কিতাব ইয়াদ করলে অনেক কিছুই আমাদের সামনে চলে আসবে আসলে। আচ্ছা, আমার কাছে একটা উস্তাদ কিতাব ডাউনলোড করছিলাম, একটা কিতাব পাওয়া গেছে, সরউপদি রসমিল মুফতি, কিন্তু নুসখা ভিন্ন, তিনটা নুসখা আছে সরউপদি রসমিল মুফতি। ভিন্ন ভিন্ন নুসখায় কিছু কিছু শব্দের বেশ কম আছে। তো ওইটাই শেয়ার দিছিলাম, শেয়ার দিলে আবার দেখি কথা বোঝা যায় না, ওই জন্য আবার কেটে দিলাম। তো আমরা আজকে কিছু পড়ি সামনে। এটা আপনাদের পড়ার জন্য শুধু, এটা পরীক্ষার ভিতর ঢুকবে না ইনশাল্লাহ। ওই যেটা দিছি ওইটাই ফাইনাল, ওটা মুখস্থ করে রাখলে হবে। উস্তাদ একটা প্রশ্ন, হুম। আমাদের পরীক্ষার পর থেকে কি তামরিন শুরু হবে, নাকি আবার এরকম আলাদা আলাদা কোনো নিজামুল আওকাতের ভিতরে কিতাব রয়েছে? তামরিনটা হচ্ছে শেষ, ফাইনাল সেমিস্টারে শেষ অংশে, উম, জি। শেষ অংশে পড়ানো হয় সাধারণত। তাহলে কারণ হলো পরীক্ষার পরে উস্তাদ। পরীক্ষার পরে আবার চারটা কিতাব, এই চারটা কিতাব বন্ধ, বাকি নতুন চারটা কিতাব শুরু হবে। ও আচ্ছা আচ্ছা, জি। সিলেবাস দেওয়া আছে তো আলামিন ভাই, এরপরে কোন চারটা পড়ানো হবে সেটা দেওয়া আছে তো। হ্যাঁ, ওই সিলেবাসটা দেখলে বুঝবেন। এই চারটা পরীক্ষার পরে এই পরীক্ষার যে নাম্বার, এটা জমা থাকবে, আপনার নাম্বারটা, এই নাম্বার জমা থাকবে পরবর্তীতে সেমিস্টার ভিত্তিক পড়ালেখা যেটাকে বলে। এরপরে চারটা পরীক্ষা দিবেন, সেখানে সে চারটা নাম্বার যোগ হবে, তারপরে চারটা দিবেন, এই সব 12টা কিতাবের নাম্বার এক জায়গায় জমা হবে বছরের শেষে। এই তারপরে এটার উপরে একটা গড় বের করে আপনাদের রেজাল্ট, উপস্থিতির উপরে নাম্বার আছে আবার প্রত্যেকটা ক্লাসের, উস্তাদ, সব বার্ষিক মিলে। পরীক্ষা, ফাইনাল পরীক্ষা যে ঢাকায় যায় দেওয়ার কথা, ওইটা হুম। কোন মাদ্রাসায় যায় দেওয়া লাগবে? এটা হচ্ছে নিজস্ব মাদ্রাসা, আমাদের যে প্রতিষ্ঠান উত্তরা, নিজস্ব জায়গা আছে, সেখানে গিয়ে দিতে হবে। পাকুড়িয়া, সেটাই পাকুড়িয়া। পাকুড়িয়া, জি, ওখানেই হয়তো ডাকবে সম্ভবত। দুই তিনটা প্রতিষ্ঠান আছে তো, যে কোনো একটাতে ডাকবে। ওই জায়গায় অন্যান্য ছাত্রদের সামনে আমাদের আবার লজ্জা না লাগে। অন্যান্য ছাত্ররা নাই, আপনাদের যেখানে ডাকবে সেখানে আপনারাই, ও, আপনারাই ওই জায়গার বস। ওখানে আপনারাই সবকিছু, লজ্জার কিছু নেই। আমরা থাকবো ইনশাল্লাহ, আমরাও থাকবো পরীক্ষার সময়, ভয় পাবেন না। হ্যাঁ। আর যাদের দূর দূরান্তে বাসা বাড়ি, আসতে সমস্যা বা তারা আগে থেকে যোগাযোগ করবেন, আগে থেকে যোগাযোগ করে চলে আসবেন ইনশাল্লাহ, এক রাত আগেই চলে আসবেন।
আমরা তো আচ্ছা। অবশ্যই একদিন আগে আসতে হবে, নোয়াখালী থেকে হুম। যাই পরীক্ষা দেওয়া অনেক বেশি কঠিন হবে, হ্যাঁ, কারণ হ্যাঁ, আগেই স্বাস্থ্যগত চলে টায়ার্ড আসবে। জার্নি করলে। হ্যাঁ, একদিন শুক্র আগে আসা ভালো তো। ওস্তাদ শুক্র শনি তো পরীক্ষা হবে না, না একদিনেই? ওই সময় ফাইনাল একদিনেই, ফাইনাল পরীক্ষা পরীক্ষা? একদিনেই হবে, একদিন হবে। শুক্রবারে হবে না। শুক্রবারে হবে না এই জন্য যে তাহলে শনিবারে শুক্রবারে, হইলে ভালো হবে। শুক্রবারে দিবে না কোনো সময়, কারণ শুক্রবার শুক্রবারে দিন অনেক আবার এখানে খতিব খতিব সাহেব আছে আছেন তো। জি। জি। জি, একটা শনি রবিবার এরকম কোন একটা দিনে দিতে জুমার পারে। নামাজ পড়ায়া রওনা দেওয়া লাগবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা কিতাবের 103 নম্বর পৃষ্ঠায় এই জায়গাটি একটু ওপেন করি। 103 নম্বর পৃষ্ঠা। এখানে আমাদের একটা মাতলাব, সামনের মাতলাবটা হলো 28 নম্বর মাতলাব, 4 নম্বর পৃষ্ঠা থেকে। তার সূচনা এই কবিতার ভিতরে, এই কবিতার কথাগুলি মূলত ওখানে ব্যাখ্যা করবে। এই কথাটি একটু জরুরি, আমাদের জানা প্রয়োজন। তো এই অংশটি একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। وحيث لم يوجد له اختيار فقول يعقوب هو المختار। পেয়েছেন 103 নম্বর পৃষ্ঠার জি ওস্তাদ। এই যে কবিতাগুলি। জি আমি ওস্তাদ, শেয়ারটা দিতে পেয়েছি। পারলাম না। وحيث لم يوجد له اختيار, যেখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোনো ইখতিয়ার পাওয়া যাবে না, মানে তার পছন্দনীয় কোনো মত, যেই মাসলাকের উপর, যেই মাযহাব, যেই ফতোয়ার উপরে, যেই কথার উপরে, যে মাসলার উপরে কোনো তার নির্বাচিত কোনো মতামত পাওয়া যাবে না, তো সেক্ষেত্রে ফাকাউলু ইয়াকুব ওয়াল মুখতার, তখন ইয়াকুবের কথা, মানে আবু ইউসুফ, হয়েছে। আবু ইউসুফের নাম ছিল ইয়াকুব, এটি হবে পছন্দনীয় মত। সুম্মা মুহাম্মাদুন, এরপরে মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ফাকাউলুহুল হাসান, তার কথাটা তখন উত্তম রূপে গ্রহণযোগ্য হবে। সুম্মা জুফার ওয়াবনু জিয়াদিল হাসান, এরপরে পর্যায়ক্রমে জুফার ইবনে জিয়াদ আল হাসান। ওয়াকিলা বিত্তাখির ফি ফাতওয়াহু, কেউ কেউ বলছেন যে না, তখন তাকে খেয়াল দেওয়া হবে যে এই জায়গায় কোনটি গ্রহণ করবে, যদি ইন খালাফাল ইমাম সাহিবাহু, সাহিবাইন যদি ইমামের সাথে, অর্থাৎ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে কোনো মত নিয়ে, কোনো মাসালার ক্ষেত্রে দ্বিমত পোষণ করে, তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনটা গ্রহণ করবেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিরটা নাকি সাহিবাইনেরটা? তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা খেয়ার থাকবে। অকিলা, কেউ কেউ বলছেন মান দলিলুহু আকওয়া রুজ্জিহা, যে যার দলিল শক্তিশালী হবে তারটাই প্রাধান্য দেওয়া হবে। ওয়াজালি মুফতিন জি ইজতিহাদিন আল্লাহ সাহ, কিন্তু এই এই জিনিসটি, অর্থাৎ যার দলিল শক্তিশালী, এই শক্তিশালী কোনটা, দুর্বল কোনটা, এটা বোঝার মতো যোগ্যতা তো থাকার লাগবে। তো এই জন্য এই ফতোয়াটি হলো, এই মাসলাটি হলো একজন মুফতির জন্য যিনি ইজতিহাদ সম্পদ, এটি বিশুদ্ধ মত। তো এই কথাটার একটু ব্যাখ্যা করি আমরা সামনে 104 নম্বর পৃষ্ঠার, এটি মাতলাব নাম্বার 28। মাতলাবুন ফিত তারতিবি বাইনা রিওয়ায়াতিল মাযহাব, মাযহাবের যে বিভিন্ন রেওয়ায়েত বা বর্ণনা, এই বিভিন্ন বর্ণনার মধ্যে আপনি কোনটিকে কোনটির উপরে প্রাধান্য দিবেন সেই প্রসঙ্গে। অল হুক ফিমা ইযা খালাফা সাহিবানিল ইমামা, এবং যখন সাহিবাইন রহিমাহুল্লাহ তাআলা আনহুমা, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে দ্বিমত পোষণ করবেন কোন মাসালার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হুকুম কি হবে? قد علمت ما قررناه آنفا أن ما اتفق عليه أئمتنا لا يجوز لمجتهد في مذهبهم أن يعدل عنه برأيه لأن رأيهم أصح। তুমি ইতিপূর্বে জানতে পেরেছো যে আলোচনা আমরা করেছি, তাকরীর পেশ করেছি তার মাধ্যমে, যে যেই বিষয়ের উপরে আমাদের সকল ইমামের ঐকমত্য রয়েছে, মাত্তাফাকা আলাইহি আইম্মাতুনা, যেই মাসালার উপরে আমাদের সকল ইমামের ঐকমত্য রয়েছে, লা ইয়াজুজু লিমুজতাহিদিন, কোন মুজতাহিদের জন্য জায়েজ নেই, ফি মাযহাবিহিম ইয়াদিলা আনহু বিরাইহি, নিজের রায়কে প্রাধান্য দিয়ে তাদের মাযহাব থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এটি কারোর জন্য দুরুস্ত নেই। কারণ আমাদের আগের যারা বড় বড় মুজতাহিদ, তারা যেহেতু এখানে একমত পোষণ করেছেন, তাদের মতটাকেই আমার প্রাধান্য দিতে হবে। কারণ
আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো খয়রুল কুরুনের একজন, যে খয়রুল কুরুনের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাক্ষ্য দিয়ে গেছেন, বলে গেছেন খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তো তারা হাদিসটাকে যেভাবে পেয়েছেন, বুঝেছেন, তাদের মত এটি সব থেকে বিশুদ্ধ হবে, এটির উপরেই আমাদের প্রবল ধারণা এবং বিশ্বাস। এই জন্যই আহ এই ক্ষেত্রে যখন তারা সকল একমত পোষণ করেছেন, সেখানে আমার দ্বিমত পোষণ করা দুরূহ হবে না। ওয়াশারতু হুনা ইলা আন্নাহুম ইযা ইখতালাফু, আর এখানে আমি ইঙ্গিত করেছি যে যখন তারা কোনো মাসালার ভিতরে ইখতিলাফ সৃষ্টি করবে, ইকদ্দামু মাখতারাহু আবু হানিফা। তো হানাফি মাযহাবের কোন একটা মাসলার ভিতরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একরকম কথা বলেছেন, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি অন্য কথা বলেছেন, অথবা মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ভিন্ন কথা বলেছেন। তো সেক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে, অগ্রবর্তী করা হবে যেটি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন সেই কথাটি। সাওয়াউন ওয়াফাকাহু আহাদু আসহাবিহি আওলা, চাই তার বক্তব্যের সাথে তার অন্যান্য সাগরিদিন যারা আছে তারা সহমত পোষণ করুক অথবা না। ফাইলাম ইউজাদ লাহু ইখতিয়ারুন, যদি তার কোনো মতামত না পাওয়া যায়, কোনো মাসলার ক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতামত নেই, তখন কার কথাকে প্রাধান্য দেওয়া হবে? কুদ্দিমা মাখতারাহু ইয়াকুব, তখন ইয়াকুব রহমতুল্লাহ আলাইহি তিনি যেটিকে নির্বাচন করেছেন সেটিকে প্রাধান্য দেওয়া হবে। ইয়াকুব হলো হুয়া ইসমু আবি ইউসুফ, এটি হলো আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির নাম। আবু ইউসুফ তো এটা কুনিয়ত। আকবরু আসহাবিল ইমাম, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদদের মধ্যে সব থেকে বড়। ও আদাতুল ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির একটা অভ্যাস হলো আন্নাহু ইয়াজকুরু আবা ইউসুফ বিকুনিয়াতি, তিনি আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে তার কুনিয়ত ধরে ডাকেন। ইল্লা ইজা যুকিরা মাআহু আবু হানিফা, হ্যাঁ যখন আবু হানিফার নামও সাথে যুক্ত থাকে তখন ভিন্ন কথা। তখন আবু হানিফা থাকলে তখন ফাইন্নাহু ইয়াজকুরুহু বিসমিহিল আলাম, আবু হানিফার কথা যেখানে থাকে সেখানে তিনি তার নাম ধরে বলেন। ফায়াকুলু, তিনি এভাবে বলেন ইয়াকুব আন আবি হানিফা, ইয়াকুব আবু হানিফা থেকে বলেছেন। ওকানা জালিকা বিওসিয়াতিন মিন আবি ইউসুফ, এমনটি তিনি কেন করেন মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি? এই জন্য করেন যেটা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির একটা ওসিয়ত ছিল মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির জন্য। তাওয়াদ্দুবান তাআদ্দুবান মা শাইখিহি আবি হানিফা, তার উস্তাদ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে আদব রক্ষার্থে তিনি এমনটি বলেছিলেন। জামিআন ও রহিমনা কই গেল, তাআদ্দুবান মা শাইখিহি আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা জামিআন ও রহিমানা বিহিম, আল্লাহ তাদের প্রতি এবং আমাদের প্রতি রহম করুন। ওয়াদামা বিহিমুন নাফা ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া হাইসু লাম ইউজাদ বিআবি ইউসুফ ইখতিয়ার, আর যদি আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিরও যদি ওই মাযহাবের ক্ষেত্রে ওই মাসলার ক্ষেত্রে যদি কোনো মতামত না থাকে, তখন কি হবে? সুম্মা বা'দাহু ইউকদ্দামু কাউলু জুফার ওয়াল হাসান ইবনে জিয়াদ, তখন সেক্ষেত্রে জুফার রহমতুল্লাহ আলাইহি এবং হাসান ইবনে জিয়াদ রহমতুল্লাহ আলাইহিমার কথাকে অগ্রগণ্য ধরা হবে। ফাকাউলুহুমা ফি রুতবাতিন ওয়াহিদা, তাদের দুজনের কথা অর্থাৎ জুফার এবং হাসান ইবনে জিয়াদ রাহিমাহুল্লাহ তাআলা, তারা দুজন এক দরজার, তাদের কথাও এক রুতবা বা এক দরজার বিবেচিত হবে। লাকিন ইবারাতুন নাহরি, কিন্তু এই নাহার নামক কিতাবের যে ইবারত সুম্মা বিকাউলিল হাসান, সেখানে আছে সুম্মা বিকাউলিল হাসান, এখানে হাসান রহমতুল্লাহ আলাইহিকে প্রাধান্য দেওয়া হয়েছে জুফার রহমতুল্লাহি আলাইহির উপরে। ওয়াকিলা ইজা খালাফাহু আসহাবুহু ওয়া ইনফারাদা বিকাউলিন ইয়াতাখায়্যারুল মুফতি, কেউ কেউ বলছেন এখানে ভিন্ন আরেকটি কথা, যখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলার সাথে তার শাগরিদরা দ্বিমত পোষণ করবেন, এবং এখানে যদি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা নিজস্ব একক কথা থাকে, ভিন্ন কথা, তাহলে মুফতি সাহেবের এখতিয়ার থাকবে তিনি কোনটা গ্রহণ করবেন সেটার ব্যাপারে। আবার কেউ কেউ বলছেন যে না, মুফতি সাহেব হলেই হবে না, আর আমাদের জামানার মুফতির কথা তো ওনারা জানতেনই না যে এরকম মুফতি হবে ভবিষ্যতে। হ্যাঁ, ওয়াকিলা লা ইয়াতাখায়্যারু ইল্লাল মুফতিল মুজতাহিদ, মুফতি হলে হবে না, মুফতি সাহেবের আবার ইজতিহাদের গুণ সম্পন্ন হতে হবে। মুস্তাহিদের যে তিনটা দরজা আছে, তিনটা স্তরের কথা আমরা পড়ে এসেছি, 7টা স্তরের মধ্যে অন্তত এই তিনের ভিতরে যে কোনো একটা যোগ্যতা সম্পন্ন তাকে হতে হবে। যদি ইজতিহাদ সম্পন্ন হয় তখন সে ইখতিয়ার, তিনি তখন বুঝবেন যে কার দলিলটা শক্তিশালী আর কোনটা
তুলনামূলক দুর্বল। ফায়াখতারু মা কানা দলিল ওয়াকওয়া, যার দলিলটা শক্তিশালী তখন তিনি সেই দলিলটাকে গ্রহণ করবেন, সেই মতামতটাকে গ্রহণ করবেন। ক্বালা ফিল ফাতওয়া সিরাজিয়া, ফতোয়া সিরাজিয়ার ভিতরে আছে সুম্মাল ফাতওয়া আলা ইতলাক আলা কওলি আবি হানিফা, এরপরে ফতোয়া হলো মুতলাক ভাবে আবু হানিফা রাহমাতুল্লাহ এর কওলের উপরে, সুম্মা কওলি আবি ইউসুফ, এরপর আবু ইউসুফের কওলের উপরে, সুম্মা কওলি মুহাম্মদ, এরপর মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহিম কওলের উপরে, সুম্মা কওলি জুফার ওয়াল হাসান ইবনে জিয়াদ। এভাবে তিনি বলেছেন। অখিলা ইজা কান আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফি জানিবিন, এবং এমনই বলা হয়েছে, এমনও বলা হয়েছে যে যখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোনো মাসলার ক্ষেত্রে একটা পক্ষ অবলম্বন করবেন, ও সাহিবাহু ফি জানিবিন, এবং সাহিবাইন তথা আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহিমা তারা দুজন ভিন্ন পক্ষ অবলম্বন করবেন, তখন ফাল মুফতি বিল খিয়ার, তখন মুফতি সাহেব তিনি ইচ্ছাধীন, তিনি ইচ্ছাধীন যে তিনি কোন পক্ষ অবলম্বন করবেন, সেই ব্যাপারে তিনি ইচ্ছাধীন থাকবেন। ওয়াল আউয়ালু আসাহহু, তবে প্রথম বক্তব্যটি বেশি বিশুদ্ধ। ইজা লাম ইয়াকুনিল মুফতি মুস্তাহিদান, যখন মুফতি সাহেব মুস্তাহিদ হবেন না। ওয়া মিসলুহু ফি মাতানিত তানবীর আউওয়ালা কিতাবিল কাযা, তানবীর নামক কিতাবের প্রথম অধ্যায়ে, কিতাবুল কাযার প্রথম অধ্যায়ে এমনটি কথাই আছে। ওয়াকালা ফি আখির কিতাবিল হাবিল কুদসি ওয়া মাতা লাম ইউজাদ ফিল মাসআলাতি আন আবি হানিফা রিওয়ায়া, আরেকটা কিতাবের বর্ণনা দিচ্ছে, যখন কোনো মাসলার ক্ষেত্রে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কোনো রিওয়ায়াত পাওয়া যাবে না, তার কোনো মতামত নেই ওই মাসলার ক্ষেত্রে, ইউখাযু বিজাহির কাউলি আবি ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, তখন আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির জাহিরি কাউল অনুযায়ী ফতোয়া দেওয়া হবে, তার কথাটাকে বিবেচনায় আনা হবে। সুম্মা বিকাউলি, সুম্মা বিজাহিরি কাউলি মুহাম্মাদিন, সুম্মা বিজাহিরি কাউলি জুফার ওয়াল হাসান ওয়া গায়রিহিম আল আকবার ফাল আকবার, মানে এখানে বিষয়টা হলো যিনি বড় তার কথাটাকে অগ্রগণ্য করতে হবে, বড়র দিক থেকে ছোটর দিকে তারতিব অনুযায়ী আসবে। আল আকবার ফাল আকবার, কারণ যিনি যত বড় তিনি আহ সাহাবীদের যুগের কাছাকাছি, তো যারা যত কাছাকাছি হবেন, যেহেতু মুস্তাহিদ মানে ইমাম মানে হলো তারা এমন গুণ সম্পন্ন যাদেরকে আমরা ইমাম মনে করি, যারা সমস্ত তহমত থেকে মুক্ত, যারা যাদের কথা মানুষ সহি হিসাবে গ্রহণ করে, যারা আদালত, জব, হিফজ ইত্যাদি সকল গুণে গুণান্বিত ব্যক্তিরাই তো ইমাম হন। তো এই জন্য আল আকবর ফাল আকবর ইলা আখিরি মান কানা মিন কিবারিল আসহাব ওয়া ক্বালা ক্বাবলাহু ওয়া মাতা কানা কাউলু আবি ইউসুফ ওয়া মুহাম্মদ মুওয়াফিকা কাউলিহি, আর যখন আবু ইউসুফ মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির কথা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথার মুওয়াফিক হবে, একরকম হবে, তখন লা ইউতাআদ্দা আনহু ইল্লা ফিমা মাসাত ইলাইহি যুরুর, তখন আর এখান থেকে এই মতামত থেকে অন্য কোনো দিকে মতামত পেশ করবে না পরবর্তী মুস্তাহিদরাও না, হানাফি মাযহাবের পরবর্তী মুস্তাহিদরাও ভিন্ন মতামত অবলম্বন করবে না, যেখানে তিনও ব্যক্তি আবু হানিফা এবং তার দুই বড় বড় শাগরেদ তারাও যে ব্যাপারে একই মত পোষণ করেছেন। তবে হ্যাঁ, ওই যে মারজুহ কওলের উপরও যে ফতোয়া দেওয়া যায়, জরুরত ইজা মাসাত ইলাইহি জরুরা, সহজ কথা হলো জরুরতের কোনো মাসলা নাই, জরুরতের ক্ষেত্রে ফতোয়াও চলে না, বাধ্য হয়ে গেছে তখন কি করবে, সেই ক্ষেত্রে আর ফতোয়ার কি আছে, তখন যখন মাসাতিল হাজা হবে, প্রয়োজন হয়ে যাবে ব্যাপক আকারে, তখন সেই ফতোয়া থাকে না, তখন ভিন্ন মত পোষণ করেন পরবর্তী উলামায়ে কেরাম। وعلم أنه لو كان أبو حنيفة رأى ما رأوا لأفتى به, এবং যদি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে করেন বা কোনো মাসলা দেন তারা যেরকম দিয়েছেন তেমনি, তাহলে এটার উপরেই ফতোয়া দিবে। ওকাজা ইজা কানা আহাদুমা মাহু, তদ্রুপ ভাবে যদি আবু হানিফার মতের সাথে দুজনের কোনো একজনের মত মিল হয়, হয়তো মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি অথবা আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আবু হানিফা রাহমাতুল্লাহ এর কথা বলেছেন, তার মতো করেই বলেছেন। ফাইন খালাফাহু ফি যাহির, আর যদি যাহিরি রিওয়ায়াত অনুযায়ী তারা দুজন যদি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে মুখালাফাত করেন, মানে ভিন্ন মত পোষণ করেন, ক্বালা বাদুল মাশাইখ, সেই ক্ষেত্রে কিছু কিছু মাশাইখ বলেছেন ইউখাযু বা ইয়াখুযু বিযাহিরি কাউলিহি, তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যাহিরি কাউল অনুযায়ী তিনি মাসলা গ্রহণ করবেন। ওয়াকালা বাদুহুম, কেউ কেউ বলেছেন আল মুফতি মুখায়্যারুন বাইনাহুমা, মুফতি সাহেবের ইচ্ছাধীনতা থাকবে
দুটির মধ্যে যে কোনো একটি গ্রহণ করার ব্যাপারে ইনশা আফতা বিজাহিরি কওলিহি, চাইলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কওল অনুযায়ী ফতোয়া দিবেন, ওয়া ইনশা আফতা বিজাহিরি কওলিহিমা, আর যদি চান তাহলে তাদের দুজনের কথা অনুযায়ী ফতোয়া দিবেন। আল্লাহ সাহ। তবে এখানে বিশুদ্ধ কথা হলো আল ইবরাহ লিকুওয়াতিদ দলিল, দলিল কাঠটা বেশি শক্তিশালী সেদিকে তাকাবেন। আর এটি বোঝার জন্য আমরা আগেই বলে এসেছি, দলিল কাঠটা বেশি শক্তিশালী এটি আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিনের দ্বারা সম্ভব না। যে কোন দলিলটা বেশি শক্তিশালী এটা বোঝার জন্য কি হতে হবে, সেই দলিল সম্পর্কে, দলিলের দুআফ এবং কুওয়াত সম্পর্কে নলেজ থাকতে হবে। মানে আপনি যদি মনে করেন যে আমি তো জানি, আমরা জানি যে এই হাদিসটা সহিহ, এই হাদিসটা যঈফ, এটা মুরসাল, এগুলি তো আমরা জানি। এই জানাটা আসলে আরেকজনের বক্তব্যের উপর নির্ভরশীল। কারণ এই জানাটা মানে ওইভাবে পরিপূর্ণ জানা না। এই জন্যই, কারণ এই একটা হাদিসের বর্ণনা করার ক্ষেত্রে মনে করেন 10 জন রাবী আছে। এই 10 জন রাবীর প্রত্যেকটা রাবীর তিনি আদালতের গুণে গুণান্বিত কিনা, তিনি সিকা কিনা, হেবস কেমন, কুওয়াতে হাফেজা কেমন ছিল, তিনি কোনো মুত্তাহাম কিনা কোনো বিষয়ে, মানে হাজারো বিষয় সামনে আসে একজন রাবীর জীবনে জানতে। এভাবে 10 জন রাবীকে জেনে তারপর ওই হাদিসটার মান নির্ণয় করতে হয়। তো দুইটা হাদিসই সহি, কিন্তু সহির মধ্যে আবার তারতম্য আছে। তো দুই হাদিস সহি হওয়ার পরও এটাও সহি ওইটাও সহির মানে উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু এই সহির মধ্যেও আবার তারতম্য আছে, জানার আছে যে এটা কোনটা মামুল বিহি কোনটা মামুল বিহি না। আর এই জিনিসটা সব থেকে ভালো জানেন কারা? সাহাবাই কেরাম। সাহাবাই কেরাম থেকে শিখছেন কারা? তাবেঈন। তাবেঈনরা ভালো জানেন যে এই হাদিসটার প্রতি আল্লাহ রসুল বলেছেন একরকম, কিন্তু আমল করেছেন আর একরকম। যেমন আমরা একটা হাদিস দেখি, বুখারী, সহিহ বুখারী সম্ভবত 444 নম্বর হাদিস, সম্ভবত এরকম কাছাকাছি দেখেছিলাম যে তোমাদের ইজা দাখাল আহাদুকুমুল মসজিদ, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে তাহলে ইয়াকুদ, সে যেন না বসে, হাত্তা ইসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়ার আগে যেন সে না বসে। এই হাদিসটা তো বিরাট তাকিদ। আরেকদিন খুতবার মাঝখানে আল্লাহ রসুল একজনকে দাঁড় করিয়ে, তুমি কি নামাজ পড়ছো? হাল সাল্লাইত না। তো বললো তুমি নামাজ পড়ে নাও, 2 রাকাত পড়ার সুযোগ দিচ্ছেন। তো এখান থেকে অনেক ওলামায়ে কেরাম তারা এই হাদিসটাকে, যদিও আগের কেউ কোনো ব্যক্তি এটাকে ওয়াজিব বলেন নাই, দুখুলে মসজিদ নামাজটা ওয়াজিব নয়, এটা একটা মুস্তাহাব আমল, কিন্তু এটাকে বর্তমান সময় কিছু মানুষ এত গুরুত্ব দেয় যে ফরজ নামাজের থেকেও যেন গুরুত্বপূর্ণ এরকম লাগে তাদের বক্তব্য শুনলে। কিন্তু বুখারীর আরেক বর্ণনা আছে, আপনি পড়ে দেখবেন, লিমান শাআ, 2 জায়গায় আছে হাদিসটা। অন্য বর্ণনায় আছে যে ব্যক্তি চায় সে যেন 2 রাকাত নামাজ পড়ে নাই। আবার এরকম আরো অনেক হাদিস আছে যে আল্লাহ রসুলের সময় মানুষ মসজিদে প্রবেশ করছে কিন্তু নামাজ পড়ে নাই। আল্লাহ রসুল নিজেও মসজিদে প্রবেশ করছেন কিন্তু তাহিয়াতুল মসজিদ পড়েন নাই, এরকম বর্ণনাও আছে। তো সেই ক্ষেত্রে এই সমস্ত হাদিসগুলি সামনে নিয়ে আসলে তখন বোঝা যায় যে না, রসুল যেহেতু বলছেন নামাজ পড়ার কথা, আল্লাহ রসুল যে পড়েননি তার মানে এর ভিতরে ভিন্ন কোনো ব্যাপার আছে। তারপরে কিছু মানুষ দেখবেন মসজিদে প্রবেশ করলে এই হাদিসটাকে সামনে নিয়ে সূর্যোদয়ের সময় প্রবেশ করলেও নামাজ পড়ে। এমনকি ফজরের নামাজ সুন্নত যদি ঘরে পড়ে আসে কেউ, তাহলে মসজিদে গিয়ে কি সুন্নত এই দুখুলুল মসজিদ পড়তে পারবে? তো এই মাসলার ক্ষেত্রে হাদিসের ভিতরে যে কথা আসছে যে যখন ফজরের ওয়াক্ত হয়ে যাবে, ফজরের ওয়াক্ত হওয়ার পরে ফজরের সুন্নত ছাড়া অন্য কোনো নামাজ নাই, অন্য কোনো নামাজ আল্লাহ রসুল পড়েননি, তিনিও মসজিদে প্রবেশ করেছেন, গিয়ে জামাতে শরিক হয়ে গেছেন, এরকম মাসলা আছে। ঘর থেকে বের হয়ে গিয়ে ফজরের জামাতে শরিক হয়েছেন, তো এই কথাটা হাদিসের ভিতরে পাওয়া যায়। তো সব মিলে এই জন্য হানাফি মাযহাবের বক্তব্য এখানে কি, না, এই সমস্ত নফল নামাজ কোনো তো অবকাশই নেই যে সূর্যোদয় সূর্য অস্ত বা এই ফজরের সুন্নতের পরে আদায় করার কোনো ধরনের অবকাশ নেই। তো এইটা আপনি মাগরিব বোঝাতে নামাজের, পারেন। মাগরিবের মাগরিবের আজানের পরেও অনেকেই পড়ে। আজানের পরে পড়া যায়, কিন্তু আজানের আগে পড়া যাবে না। ওই যখন সূর্য অস্ত যাচ্ছে ঠিক এই মুহূর্তে মাগরিবের আজান দিয়ে দিলে তখন তো মনে করেন ওয়াক্ত হয়ে গেছে,
ওই সময় পড়া যায়, আমাদের মাযহাবে পড়া জায়েজ আছে, কিন্তু আমরা ওইটাকে মুস্তাহাব বলি না, মানে জায়েজ। হানাফি মাযহাবেও জায়েজ আছে, যেহেতু অক্ত হয়ে গেছে ওটা জায়েজ আছে। তো যাই হোক, তো এই জন্য আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এখন একটা দলিল বা একটা হাদিসের ক্ষেত্রে আহ, সহি হইলেও, হাদিস যদি সহি হয়, কিন্তু এই সহির ভিতরে তো অনেক ধরনের সিহাতের অনেক মাসলা আছে, তারিখের ব্যাপার আছে। এখন কওলি হাদিস আর আমলি হাদিস যদি বিপরীতমুখী হয়, তখন কিভাবে এটাকে আমল করব? অথবা সহি হাদিসের ভিতরে তারিখের ব্যাপার স্যাপার আছে, কোনটা আগের, কোনটা পরের, কোনটা নাসেখ, কোনটা মানসুখ। মানে এই সমস্ত বিধিবিধানগুলি জানা তো অল্প পড়াশোনার দ্বারা সম্ভব হয় না। এই জন্য এখানে সব জায়গায় একই কথা বলা হচ্ছে যে আল ইবরাতু লিকুওয়াতিদ দলিল। দলিল যেটা মজবুত, একাধিক বক্তব্য থাকলে যেটা দলিল মজবুত সেটা গ্রহণ করতে হবে। কিন্তু যেটা দলিল মজবুত ওইটা গ্রহণ করার জন্য তো আমার সেই দলিল মজবুত কোনটা ওটা বোঝার যোগ্যতা থাকতে হবে। আমি সেটাই বলতে চাচ্ছি যে ওই বোঝার মতো যদি আপনার সক্ষমতা হয়ে যায়, আপনি যদি মনে করেন যে না, আমি কোন দলিলটা বেশি শক্তিশালী, কোনটা দুর্বল আমি বুঝতে পারি, তো সেক্ষেত্রে আপনারও ওই অধিকার আসবে, আপনি সেই পর্যায়ে পৌঁছে গেছেন। কিন্তু যদি এই যোগ্যতা না হয়, তখন আমি কি করব? তখন আমার জন্য নিরাপদ হলো যে এখানে যে তারতিবটা বলছেন, প্রথমে আবু হানিফা রহমতুল্লাহ কাউল অনুযায়ী আমরা গ্রহণ করব। তারপরে পর্যায়ক্রমে যাদের মতামতের কথা বলা হলো, এইভাবে এভাবে আমরা মতামতগুলিকে কিতাব থেকে নির্বাচন করে, ফতোয়ার কিতাবে আছে তাদের কথা উল্লেখ আছে, সেই হিসাবে আমরা গ্রহণ করব। আর পরবর্তী উলামায়ে কেরাম আমাদের কাজ আসান করে দিয়েছেন, যেমন হিদায়া, কুদুরি, এই সমস্ত কিতাবের ভিতরে মানে মুফতাবিহি কওলগুলিকে আমাদের সামনে নিয়ে আসা হয়েছে, আমরা সেই অনুযায়ী বুঝতে পারি যে এখানে এই বক্তব্য আছে। হাসিল, এখানে একটা মূল কথা, সারাংশ এতক্ষণ যে আলোচনা করলাম, আন্নাহু ইযা ইত্তাফাকা আবু হানিফা ওয়া সাহিবাহু আলা জওয়াব, যখন কোনো মাসলার কোনো জবাবের ক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং তার শাগরিদ দ্বয় রাহিমাহুল্লাহ তাআলা ঐকমত্য পোষণ করবেন, একমত হবেন। মানে আবু হানিফা যে কথা বলেছেন, সেম আবু ইউসুফ মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তাদেরও বক্তব্য একই। লাম ইয়াজুজিল উদুলু আনহু ইল্লা লিজরুরা, তখন আর তিনজন যেহেতু একমত হয়েছেন, তিনজন জামানার বড় বড় মুস্তাহিদ, তারা যখন এই ব্যাপারে একমত হয়েছেন, তার মানে এটাই ফাইনাল। এই জন্য তখন সেখান থেকে আর হানাফি মাযহাবের কোন ব্যক্তির মুখ ফিরিয়ে নেওয়া, অন্য গবেষণা করে আর এক মতামত ব্যক্ত করা তার জন্য উচিত নয়। তবে জরুরতের কারণে ভিন্ন কথা। ওকাজা ইজা ওয়াফাকাহু আহাদুমা, একই রকম ফতোয়া, একই রকম বক্তব্য, একই কথা প্রযোজ্য হবে যখন সাহিবাইনের একজন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে ঐকমত্য পোষণ করবেন। ওয়াম্মা ইজা ইনফারাদা আনহুমা বিজওয়াবিন, আর যদি এমন হয় আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই মাসলার ক্ষেত্রে একক, খালাফাহু ফিহি, এবং সাহিবাইন তার সাথে ভিন্ন মত পোষণ করেছেন। ফাইন ইনফারাদা কুল্লু মিনহুমা বিজওয়াবিন আইদান, এখন ভিন্ন মত পোষণ করার পরে যদি তাদের দুইজন, অর্থাৎ সাহিবাইনের বক্তব্য এখন দেখতে হবে, তারা দুইজন কি একই রকম কথা বলেছেন, না তারা দুইজনও ভিন্ন ভিন্ন কথা বলেছেন। যদি এমন হয় যে প্রত্যেক জনের আলাদা আলাদা মত রয়েছে, ফাইন ইনফারাদা কুল্লু মিনহুমা বিজওয়াবিন আইদান বিয়ান লাম ইত্তাফিকা আলা শাইইন ওয়াহিদিন, যে তারা দুজনই এক বিষয়ের উপরে একমত হয়নি, ফাজাহিরু, তো সেক্ষেত্রে ফাজাহিরু তারজিহু কওলিহি আইদান, তো এই তখনও তিনজনের কথা যদি ভিন্ন ভিন্ন হয়ে যায়, তো এখানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথার উপরেই ফতোয়া হবে। ওয়া আম্মা ইযা খালাফাহু ওয়াত্তাফাকা আলা জওয়াবিন ওয়াহিদিন, আর যদি এমন হয় যে না, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে তো ভিন্ন মত পোষণ করেছেন ঠিক আছে, কিন্তু তারা দুইজন আবার এই মাসলার ক্ষেত্রে এক, অর্থাৎ আবু ইউসুফ মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহিমা, তারা দুইজন একমত পোষণ করেছেন। হাত্তা সরা হুয়া ফি জানিবিন ওয়া হুমা ফি জানিবিন, তাহলে এখানে হলো কি, দুইটা পাল্লা হলো, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক পাল্লাই একদিকে, এবং সাহিবাইন ভিন্ন দিকে। ফাকিলা, সেক্ষেত্রে বলা হয়েছে ইরাজ্জাহু কওলুহু আইদান, সেই ক্ষেত্রেও বলা হয়েছে যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথাকে প্রাধান্য দেওয়া হবে। ওয়াহাজা কওলুল ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, এই কথাটা বলেছেন কে? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ওয়াকিলা ইয়াতাখায়্যারুল মুফতি, মুফতি সাহেবের ইখতিয়ার থাকবে। ওয়াকাউলুস সিরাজিয়্যা ওয়াল আউয়াল ওয়াসাহ, তিনি বলেছেন প্রথমটি বিশুদ্ধ, অর্থাৎ আবু হানিফার কথা ধরা হবে।
ইজা লাম ইয়াকুনিল মুফতি মুস্তাহিদান, ওই যে একই কথা, মুফতি যদি মুস্তাহিদ না হয় তাহলে আবু হানিফার কথাই নিরাপত্তার জন্য। ইফিদু ইখতিয়ার আল কওল আস-সানি, ইফিদু ইখতিয়ার আল কওল আস-সানি ইন কানা আল মুফতি মুস্তাহিদান। আর যদি মুস্তাহিদ হয় তাহলে সে দ্বিতীয় মতটি তার জন্য উপকারী, অর্থাৎ সে তখন ইখতিয়ার, সে দ্বিতীয় মতটিকে গ্রহণ করবে, যেটি বেশি শক্তিশালী সেটিকে সে নিবে, এটি হলো কথা। ওমানা তাখিরিহি আন্নাহু ইয়ানজুরু ফিদ দলিল, এখানে তাকে মুখাইয়ার মানে মুফতি সাহেবের ইখতিয়ার থাকবে, এটার অর্থ কি? এটার অর্থ হলো যে ইয়ানজুরু ফিদ দলিল, তিনি দলিল দেখবেন, যেহেতু তার দলিল বোঝার সক্ষমতা আছে, কোনটি কবি কোনটি দাঈফ, কোন দলিলের মান কেমন, এটি যেহেতু বোঝার সক্ষমতা আছে, সুতরাং সেই ক্ষেত্রে সে কি করবে? ইয়ানজুরু ফিদ দলিল ফায়ুফতি বিমা ইয়াজহারু লাহু, তারপরে সে ফতোয়া দিবে তার কাছে যেটি মনে হয় যে এটি বেশি দলিল সমৃদ্ধ এবং শক্তিশালী। ওলা ইয়াতাআইয়ানু আলাইহি কাউলুল ইমাম, সেক্ষেত্রে তার জন্য ইমাম বা আবু হানিফা রাহমাতুল্লাহের বক্তব্য তার উপরে নির্ধারিত হবে না, অবধারিত হবে না যে তার কথা অনুযায়ী ফতোয়া দিতে হবে, এমন নয়। ওয়াজাল্লাযী সাহহাহু ফিল হাবি, এই কথাটি হাবি রহমতুল্লাহ আলাইহি মানে হাবির কিতাবের ভিতরে এটিকে তাসহিহ করা হয়েছে। আইদন বিকাউলিহি ওয়ালা সাহু, এইভাবে বলেছেন তিনি, আন্নাল ইবরাতা লিকুওয়াতিদ দলিল, এখানে বিবেচনা হবে হলো শক্তিশালী কোন দলিলটি, কোন মতটি দলিলের দিক থেকে বেশি শক্তিশালী, সেই দিকটি বিবেচনায় আনা হবে। কেন? লিআন্না ইয়াতিবারা কুওয়াতিদ দলিল শানুল মুফতিল মুস্তাহিদ, কারণ দলিল শক্তিশালী হওয়া না হওয়ার এই বিষয়টি, দলিল মজবুত হওয়া, এটি হলো মুফতি, ওই মুফতির কাজ যিনি মুস্তাহিদ, তিনি এটি বুঝবেন। ফাসারা ফিমা ইজা খালাফাহু সাহিবাহু, তাহলে এখন আমরা যা পড়লাম আজকের এই আলোচনার ভিতরে, আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সবগুলিকে একবার আমরা গুছিয়ে নেই। সেটা হলো, যেখানে মতবিরোধপূর্ণ বক্তব্য থাকবে আবু হানিফার সাথে শাগরিদিনের, এরকম এই জায়গায় আমরা মাসলাটা কি গ্রহণ করব? তো এই ব্যাপারে তো কারোর কোনো দ্বিমত নেই। যদি তিনজন একমত পোষণ করে তো সেখানে ভিন্ন কোনো রাস্তা নেই, ওইটাই ফাইনাল। কিন্তু যদি এমন হয় যে মতভেদ আছে, অর্থাৎ আবু হানিফার সাথে সাহেবানের মতভেদ আছে, তাহলে সেই ক্ষেত্রে তিনটা বক্তব্য আমরা পেলাম। তিনটা বক্তব্য কি কি? সালাসাতু আকওয়াল, আল আউয়াল, প্রথম বক্তব্য হলো ইত্তিবাউ কাউলিল ইমাম বিলা তাকফির, কোনো স্বাধীনতা নেই, এখতিয়ার নেই, বা আপনি ভিন্ন মত পোষণ করার কোনো আহ স্বাধীনতা থাকবে না, বরং ইমাম আবু হানিফার কথাকেই মানতে হবে। এটা কেউ কেউ বলছেন যে ইমাম আবু হানিফার কথাই সেই সময় গ্রহণযোগ্য। অসানি, দ্বিতীয় নাম্বার হলো আত-তাখির মুতলাকান, মুতলাক ভাবে তাখির থাকবে, মানে আপনি ইচ্ছাধীন থাকবেন যে আপনি চাইলে আবু হানিফার কথা গ্রহণ করতে পারেন, চাইলে সাহিবাইনের কথা গ্রহণ করতে পারেন। এই বক্তব্যটাও এখানে এসেছে। সালিস, তৃতীয় নাম্বার হলো ওয়াল আসাহ, যেটি সব থেকে বিশুদ্ধ মত, সেটি হলো আত-তাফসীলু বাইনাল মুস্তাহিদি ওয়া গায়রিহি, এখানে মুস্তাহিদ এবং গায়রু মুস্তাহিদের মধ্যে ফারাক করতে হবে, ব্যবধান করতে হবে। অবি জাজামা কাজী খান কামা ইয়াতি, আর এই কথার উপরে কাজী খান তিনি এই কথাটিকেই মজবুত করে ধরেছেন, এটি গ্রহণ করেছেন। জাহির, এখানে জাহির কথা হলো আন্না হাযা তাওফীক বাইনাল কাওলাইন, এটি হলো মূলত আগের যে যে ইখতিলাফপূর্ণ দুটি কথা, কেউ কেউ বলছে আবু হানিফার কথা গ্রহণ করতে হবে, কেউ কেউ বলছেন যে তার স্বাধীনতা থাকবে, যে কোনো একটা সে গ্রহণ করতে পারে। এই দুইটা কথার মধ্যে সামঞ্জস্যতা তো মূলত এটা, বিহামলিল কাউলি বিত্তিবাই কাউলিল ইমাম আলাল মুফতি আল্লাযী হুয়া গায়রুল মুস্তাহিদ, অর্থাৎ এই কথাটিকে গ্রহণ করতে হবে যে ব্যক্তি মুফতি নয়, মুফতি কিন্তু মুস্তাহিদ নয়, মুস্তাহিদ গায়রে মুস্তাহিদ মুফতির উপরে জরুরি হলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা গ্রহণ করা, এবং যেই ব্যক্তি মুস্তাহিদ তাকে গ্রহণ করতে হবে তিনি স্বাধীনতার কথাটাকে, অর্থাৎ ইচ্ছাধীন, তিনি যেটাকে শক্তিশালী মনে করবেন সেই মতটিকে গ্রহণ করবেন, কোনো সমস্যা নেই। ওয়াইজালাম ইউজাদ লিল ইমামি নাসসুন, আর যদি কোনো মাসলার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কোনো নস না থাকে, ইউকাদ্দামু কাউল আবি ইউসুফ, সেক্ষেত্রে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কথাকে তাকদীম করা হবে, সুম্মা মুহাম্মদ, এরপর মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির কথাকে। অজাহির আন্না হাযা ফি হাক্কি গায়রিল মুস্তাহিদ, গায়রিল মুস্তাহিদের ক্ষেত্রে আম্মাল মুফতিল মুস্তাহিদ, কিন্তু যিনি মুস্তাহিদ মুফতি, ফায়াতাখায়্যারু বিমা ইয়াতারাজ্জাহু ইনদাহু দলিলুহু,
তখন তার ইচ্ছাধীনতা থাকবে। যেই দলিলটি তার কাছে বেশি শক্তিশালী হবে সেই দলিলটি অনুযায়ী তিনি সেই মাসলাটিকে সেভাবে গ্রহণ করবেন। নাজির মা কবলাহু, যেমনটি আগে আমরা আলোচনা করে এসেছি। তাহলে এখানে আমাদের এই মাতলাবের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল হানাফি মাযহাবের ইখতিলাফি মাসলাগুলির ক্ষেত্রে আমরা কোন মাসলাটি গ্রহণ করব সে বিষয়ের উপরে। হযরত উলামায়ে কিরাম কি ঘুমাই গেলেন না আছেন? যেটা ওস্তাদ আছি আলহামদুলিল্লাহ। জি উস্তাদ, ঘুমান আছি নাই? ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, অনেক মানুষ আছেন দেখা যায়। আমরা 26 জন আছি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। ওই নদবী সাহেব আজকে কই? বাগানের ভিতরে দেখি না তো আপনাকে। হ্যাঁ, ওই আমাদের নদবী সাহেব কই গেলেন? এই দেখা গেছে, দেখা গেছে। আব্দুর রহিম সাহেব, বাগান দেখলাম না তাই জিজ্ঞাসা করছি বাগান কোথায় আপনার? কাঠ বাগান। তাহলে হযরত উলামায়ে কেরাম একটা মাতলাব শেষ হয়েছে মনে হয়, আর একটা শেষ করতে পারবো না। একটাতেই ক্ষান্ত দিই আল্লাহ চাইলে। আহ, ইনশাআল্লাহ। আমার সাবজেক্ট পড়া হচ্ছে তো ইনশাল্লাহ? সাজেশন যেটা দিয়ে জি দিছি পড়তেছেন না? মুখস্থ জি, হয়েছে আমি মোটামুটি? একবারে ফুটস্থ করে লিখছি। আল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সুস্থ হয়ে গেলে তো ভালো, আলহামদুলিল্লাহ। সুন্দর। উস্তাদ যে আমার তো এই সরকারি পরীক্ষার কারণে আমি তো মনে হয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না। ওই সময় কি আপনাদের পরীক্ষা থাকবে? জি, 24-25 তারিখ পরীক্ষা আছে। 24-25 তারিখে না? তাহলে সেই ক্ষেত্রে আপনি মার্কাজে একটু রিকোয়েস্ট করে দেখেন আগে পরে করা যায় কিনা। জি ইনশাল্লাহ। মানে এটার একটা জটিলতা আছে কি, কোনো সেশন মিস করলে এই পরীক্ষায় আপনার আগামী বছরের সাথে আবার দিতে হবে, বা এর আগামী বছর না, এর পরে যে আমাদের আরেকটা গ্রুপ আছে ওই গ্রুপের সাথে আপনার ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এবং আরেকটা সমস্যা হবে, প্রশ্ন চেঞ্জ হবে, এবারের উস্তাদ চেঞ্জ হবে, সব মিলে একটা ভেজাল আছে। যদি সম্ভব হয় যে কোনো উপায়ে পরীক্ষা দিয়ে ফেলা, ফাইনাল এই সময় দিয়ে ফেলা, নাহলে নেক্সট টাইমে অন্য সময় দেওয়া হবে, এটা আরো কঠিন হবে। জি, চব্বিশ আপনি পঁচিশ তারিখের আগে পরে হইলে দিতে পারবো ইনশাল্লাহ। মানে 24 তারিখ আপনি 25 তারিখ। আপনি ব্যক্তিগতভাবে ওনাদেরকে নক করেন, ওনারা আপনার অবশ্যই একটা ওয়ে দেখাবেন। হুম, সেই জি রাস্তা অনুযায়ী তারা কি ফয়সালা করেন সেই অনুযায়ী। আমাদের এই অনলাইন শাখায় তো এই জন্য যে আপনাদের সমস্যাগুলি আমরা দেখবো, যতটুকু পারি সম্ভব যতটুকু হয় সেটার দিকে হিসাব করে ইনশাল্লাহ আমরা কাজ করব। তো একটু ওনাদেরকে নক করেন, ইনশাল্লাহ দেখবেন একটা সমাধান চলে আসবে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, ওলামাই কেরাম দোয়া করেন, ভালো থাকেন, আল্লাহ ভরসা, আসসালামু আলাইকুম ওয়া প্রস্তুতি নিতে রাহমাতুল্লাহ। থাকেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া জি, রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ দিনাক ওয়া আমানাতাক। আসসালাম। আমিন। যে ওস্তাদের কাছে একটা প্রশ্ন ছিল।